হ্যাঁ ঠিক, আমি একটু অতিরিক্ত বলে যাই আর কি, শর্ট মাইন্ডেড। যাই হোক, তোমার তো আছে মনে করে দেওয়ার জন্য। তো দেখো, অটোমাটা তো পড়াবো, ঠিক আছে। অটোমাটা এমন একটা সাবজেক্ট যেটা কিন্তু থিওরিটিক্যাল সাবজেক্ট নয়। ওকে, এটা খুবই ম্যাথামেটিক্যাল কনসেপ্ট, বুঝতে পেরেছো তো? তো তুমি যদি ভাবো যে পরীক্ষা দু একদিন আগে পড়ে ঠিক চলে যাবে, ঠিক আছে, তোমার মাথায় কিছু ঢুকবে না, এত কনসেপ্ট আছে। ওকে, এই অটোমাটা এমন একটা সাবজেক্ট, এটা তোমরা আবার পরে পাবে, চিন্তা নেই। যারা ম্যাকআউটের আন্ডারে আছে তাদেরকে বলছি, এই সাবজেক্টটা আবার তোমাদের পরে অন্য কোনো সেমে থিওরি অফ কম্পিউটেশন নামে আসতে হবে, ঠিক আছে? তো ভালো, সুকান্ত, বুঝতে পেরেছো? ও, বুঝেছি দাদা। ইলেকট্রিক সাবজেক্ট, এই সেম সাবজেক্টটাই থাকবে, সেম, পুরো সেম একদম, ঠিক আছে। আর এর সাথে থাকে বোধহয় এআই থাকে। ওকে, তো তোমরা যদি এআই চুজ করো তো আলাদা ব্যাপার, বাট তোমরা থিওরি অফ কম্পিউটেশন চুজ করো তো না, এটা কি একবার। আমরা চুজ করবো না কলেজ চুজ করবে? কলেজের উপর ডিপেন্ড থাকে, যেমন আমাদের কলেজে আমাদের দিকে নিজেদের দিকে সিলেক্ট করতে দেয়। অনেক কলেজে আগে থেকে সিলেক্ট করে নেয় টিচাররা, দিয়ে দিয়ে দেয়, বুঝতে পেরেছো তো? এটা কলেজের উপর থাকে। বুঝেছি। হুম। তো এবার ব্যাপারটা হচ্ছে কি, যে এই যে থিওরি অফ কম্পিউটেশন, ফর্মাল ল্যাঙ্গুয়েজ এন্ড অটোমাটা থিওরি। ওকে, না, এআইটা এআইএমএল দের দেয় না? হ্যাঁ বলো। এআই, এআইটা যেমন আমাদের এআইএমএল দের দিয়েছে। হুম, বুঝতে পারছি। না না, তোমাদের না, যারা নর্মাল শুধু সিএসসি আছে না, তাদের কথা বলছি আর। ওকে, তার দিকে আবার দেবে, তার দিকে তো সবই অপশনাল দিয়ে দেয়, সাইবার সিকিউরিটি থেকেও অপশনাল দেয় কিছু, ব্লক চেন থেকেও অপশনাল দেয়। ওকে, তো তাদের ক্ষেত্রে এটা আবার তুমি অপশনালে পাবে। তুমি যদি একবার পড়ো, তুমি যদি ভাবো যে এটা আবার চুজ করবে, তাহলে দ্বিতীয়বার যখন চুজ করবে তখন দেখবে একদম ইজি হয়ে গেছে। ওকে, ক্লিয়ার, বোঝা গেছে? হ্যাঁ। ঠিক আছে, তো দাদা। এই সাবজেক্টটা একদম আমি বলে দিচ্ছি পুরো ম্যাথামেটিক্যাল সাবজেক্ট। ওকে, কোনো থিওরি তোমরা পাবে না। থিওরি যেগুলো আছে একদম 5% থিওরি, পুরোটাই তোমরা যদি ভালো করে করে যাও, ঠিক আছে, তোমরা আরামসে সব করে চলে আসবে। ম্যাথামেটিক্যাল, ঠিক আছে, ম্যাথামেটিক্যাল বলতে খুব ক্যালকুলেশন ওয়াইজ এরকম না, ঠিক আছে। দেখবে ছবি এঁকে এঁকে তোমার দিকে কাজ করতে হবে। ওকে, তোমাদের কলেজে তো কিছুদিন ক্লাস করেছো তো, করেছো তো? দাদা, রিডিং এর মতন না না, পড়াচ্ছে করা অঙ্ক যায়নি। সাবজেক্ট এটা। এটা রিজিং এর মধ্যে পড়ায় আর কি। তো বেসিক্যালি দেখো, হিব্রু মনে হচ্ছে দাদা। হ্যাঁ, শুধু গোল গোল দেখবে ছবি এঁকে যাচ্ছে, তাই তো? বুঝতে পারছি। হ্যাঁ হ্যাঁ দাদা। চাপের নেই, ঠিক আছে, আমরা আস্তে আস্তে পড়বো। তোমরা তো জানোই আমি একটু আস্তে আস্তে পড়াই, ঠিক আছে, তারপরে স্পিডটা ধরি। তো আস্তে আস্তে পড়বো, একদম এটা নিয়ে টেনশন নেওয়ার দরকার নেই। এটা আর অ্যালগোরিদমস নিয়ে চাপের তো কিছু নেই। তোমরা তো অলরেডি ডিএসএ ভালো করে পড়েছো, তাই অ্যালগোরিদমসে খুব একটা চাপ হবে না। ওকে, তো চলো তাহলে আমি স্টার্ট করি। Wait a minute. একদম ইজি স্যার, সাবজেক্ট। দাদা, এবার এবার বলো। দাঁতে ওই মাস্টার থিওরাম বলে ওই জায়গা ওটা আছে না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এবারে মাস্টার থিওরেমটা আছে ভালো করে। এবার তো আমি পড়াবো তোমাদের দিকে। ওকে, হ্যাঁ, ভালো আগের করে। সেমিস্টারে হালকা একটু বলেছিল। হালকা করে বলেছিলাম, এবারে ডিপলি প্র্যাকটিস ট্যাকটিস সব হবে। ওকে, ঠিক আছে। হ্যাঁ দাদা। ওকে, চলো। তো দেখো, আমি শর্টকাটে এটাকে অটোমাটা বলি, অত বড় নাম তো লিখছি না, অটোমাটা, ঠিক আছে। এই সাবজেক্টের কোনো প্রি রিকোয়েজিট নেই। অন্যান্য সাপোজ ধরো তুমি যদি ডিএসএ টিএসএ পড়তে যাও, তখন তোমাকে কি কোডিং নলেজ লাগে, তাই তো, নাকি না? হালকা ম্যাথামেটিক্স লাগে। বাট এই সাবজেক্টের কোনো প্রি রিকোয়েজিট নেই। ওকে, এই সাবজেক্টটা পুরোপুরি তোমার নিজস্ব লজিকের উপর ডিপেন্ড করবে। ওকে, যে তুমি কিরকম লজিক খাটাতে পারছো, তোমার বুদ্ধি কিরকম। ওকে, কমন সেন্সের উপর কাজ হবে, বুঝতে পেরেছো তো? তো অটোমাটা শুরু করি। তো দেখো, অটোমাটাটা কি হচ্ছে, এমন একটা ধরো ল্যাঙ্গুয়েজ যেখানে কি হয়, লজিক বিল্ডিং এর কাজটা মেনলি হয়। ওকে, খুবই ইন্টারেস্টিং সাবজেক্ট, এবার তোমাদের খুব ভালো লাগবে। ওকে, একবার যখন বুঝতে শুরু করবে না, হেভি লাগে। তো লজিক বিল্ডিং দিয়ে পুরোটা হয়। ওকে, তো লজিক বিল্ডিং তোমরা দেখতে পাবে, আর এখানে কি তৈরি হয়, অ্যাবস্ট্রাক্ট মেশিন তৈরি করা হয়। মেশিন বলতে তোমরা যে নর্মাল মেশিন ভাবো সেরকম না, অ্যাবস্ট্রাক্ট মেশিন। অ্যাবস্ট্রাক্ট মেশিন মানে কি, যেগুলো তোমরা খাতায় আঁকবে। ওকে, কোনো তোমার দিকে প্রবলেমস দেওয়া হবে, সেই প্রবলেমস এর বেসিসে তোমার দিকে মেশিন ড্র করতে হবে। ওকে, ঠিক আছে, বুঝতে পেরেছো? এ হচ্ছে অটোমাটা। এবার এর ইমপ্লিমেন্টেশন কোথায়? এই অটোমাটা লজিক বিল্ডিং এর উপর ডিপেন্ড করে কিন্তু অনেক অ্যাপ্লিকেশন দাঁড়িয়ে থাকে। ওকে, আর তোমার দিকে তো সেসব কিছু শেখানো হবে না, তোমার দিকে জাস্ট বেসিকটা শেখানো হবে। ওকে, তো চলো আমরা একদম স্টার্ট থেকে শুরু করি। সবার আগে দেখো, তোমরা যখন ইংলিশ শিখছিলে তখন তোমরা প্রথমে কি শিখেছিলে? লেখা, সেন্টেন্স। বলবো কি, লেটার লেটার। অ্যালফাবেট, অ্যালফাবেট। লেটার, তাই তো?
লেটার ডিজিটস এগুলো শিখেছিলে তো। তো সেম অটোমাটা শিখতে গেলে আমাদের প্রথমে কি শিখতে হয়? সিম্বল শিখতে হয়। সিম্বল আর কিছুই না। ওকে, এখানে দেখো সিম্বল হচ্ছে কি কোন একটা এন্টিটি বা ইন্ডিভিজুয়াল অবজেক্ট। ওকে, এই সিম্বল যে কোনো লেটার হতে পারে, ওকে, যে কোনো ডিজিট হতে পারে, এমনকি যে কোনো সাইনও হতে পারে। জাস্ট লাইক তোমরা ভাবো ইংলিশে যেমন এবিসিডি থাকে, এগুলোকে সবকে এক একটা কি বলবো আমি? এক একটাকে সিম্বল বলবো। দাদা এটা রেকর্ডিং হচ্ছে তো দাদা? হ্যাঁ, রেকর্ডিং। এও সিম্বল একটা, বিও একটা সিম্বল, সিও একটা সিম্বল, বাট এটা ইংলিশ ল্যাঙ্গুয়েজের সিম্বল। আমরা যদি অটোমাটায় বলি, অটোমাটায় প্রবলেম স্টেটমেন্টে বলা থাকবে যে কোন কোন সিম্বল তোমরা ইউজ করবে, যা কিছু সিম্বল। এবার ধরো কেউ একটা মানুষের ছবি এঁকে দিল, এটা কিন্তু একটা সিম্বল বলে ট্রিট হবে। বুঝতে পেরেছো? তো প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল এন্টিটি কি এক একটা সিম্বল। ওকে, বুঝতে পেরেছো? ক্লিয়ার? হ্যাঁ দাদা। এর এক্সাম্পল কি? এক্সাম্পল যেরকম আমি বললাম যে 1 2 3 হতে পারে সিম্বলস এর মধ্যে, এবিসিডি হতে পারে, যে কোনো স্পেশাল ক্যারেক্টার্স হতে পারে, যে কোনো সাইন হতে পারে। ওকে, কেউ একটা গোল সাইন করে দিলে এটা একটা সাইন হয়ে যেতে পারে। তো যে কিছু দাদা একটা কি, এবিসিডি টা আপার কেস লোয়ার কেস দুটোই হ্যাঁ হতে সব পারে তো? সব 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 যা খুশি যে কোনো ইন্ডিভিজুয়াল হতে পারে কি তোমাদের সিম্বল হতে পারে। ওকে, তুমি ধরো নিজের মতো একটা সিম্বল ড্র করলে, ঠিক আছে, যে লিখে এরকম দিয়ে দিলে, এটা একটা সিম্বল হয়ে যাবে। ওকে, কারণ অটোমাটার পার্টিকুলারলি কোনো কথাই বলা নেই যে এইগুলো তোমার সিম্বল হবে। তুমি সিম্বল নিজের মতো বানাতে পারো। বুঝতে পেরেছো তো? যেগুলো আছে অলরেডি তুমি ইউজ করতে পারো, যেগুলো ইংলিশের অলরেডি তুমি লেটার্স ডিজিট আছে সেগুলো ইউজ করতে পারো সিম্বল হিসেবে, বা তুমি নিজের মতো ছবি যদি ড্র করো সেটাও কিন্তু সিম্বল হিসেবে ট্রিট হবে। ওকে, ক্লিয়ার? ঠিক আছে দাদা। ওকে, চলো। তো সিম্বল শেখার পরে আমরা নেক্সট যেটা জানবো সেটা হচ্ছে কি, দেখো লেটার্স ডিজিট এগুলো সব মিলে কি বলি আমরা? আলফাবেটস, নাকি না? তাই তো? অটোমাটাতেও কি সেম হ্যাঁ দাদা। আলফাবেট। এই আলফাবেটস কে আমরা কি দিয়ে করি? সামেশন বা সিগমা চিহ্ন দিয়ে আমরা করি। ওকে, তো যেমন তোমাদেরকে যদি বলি যে আলফাবেট বানাও, ঠিক আছে, আলফাবেট। তো আলফাবেট সেট অফ, যে কোনো সেট অফ সিম্বলস কে আমরা কি বলবো? আলফাবেট। ওকে, তখন যদি আমাকে বলা হয় যে সেট অফ ওকে লোয়ার কেস এবিসিডি এ টু জেড, তো সেটা একটা আলফাবেটস হবে, এ বি সি ডি করে। বুঝতে পেরেছো? এভাবে লেখা হয় আলফাবেটস। ওকে, সেম বড় হাতের আমি আলফাবেট দাদা ওটা বানাতে কি পারি। সেকেন্ড ব্র্যাকেটের ভেতরে হবে? হ্যাঁ, এটা সেকেন্ড ভিতরে থাকে। এটা হচ্ছে ডিনোট করার জন্য, যেটা হচ্ছে আলফাবেট। আর এখানে আমরা সমস্ত সিম্বলস গুলোকে রাখি, এই প্রত্যেকটা কি এক একটা সিম্বল, নাকি না? একটা সিম্বল, একটা সিম্বল, একটা সিম্বল, একটা সিম্বল। তো অনেকগুলো সিম্বলকে যখন আমরা এক জায়গায় মেশাবো তখন সেটা কি হয়ে যাবে? আমাদের আলফাবেট। ক্লিয়ার? বুঝতে পেরেছো? হ্যাঁ দাদা। যেমন কি আমি আলফা বিটা গামা দিয়ে করতে পারি। ওকে, আলফা বিটা গামা, ওকে ফাই, এটা নিয়ে কি হয়ে যাবে? একটা আলফাবেটস হয়ে যাচ্ছে। যার সিম্বলস কি কি প্রত্যেকটা হচ্ছে কি ইন্ডিভিজুয়াল এক একটা কি সিম্বল। ক্লিয়ার? বুঝতে পেরেছো? ক্লিয়ার তো। ঠিক আছে, বলো কারো কিছু ডাউট সিম্বল আর অ্যালফাবেট থেকে? কোনো ডাউট আছে? আছে কোনো ডাউট? না দাদা। ওকে, চল। নেক্সট হচ্ছে স্ট্রিং। স্ট্রিং তো তোমার ডেটা স্ট্রাকচারে পড়েছো তো, হ্যাঁ? এরকম এখানেও কিন্তু সেম কনসেপ্ট। তো স্ট্রিং হচ্ছে কি একটা, স্ট্রিংকে অ্যাকচুয়ালি বলা হয় ফাইনাইট কালেকশন অফ সিম্বল। অনেক সিম্বল গুলোকে যখন আমি একটা সিকোয়েন্সে সাজিয়ে দেবো তখন সেটা কি হয়ে যাবে? আমার স্ট্রিং হয়ে যাবে। ধরো সাপোজ আলফাবেট আছে আমার কাছে এবিসি। ওকে, তো এখান থেকে আমি কি কি স্ট্রিং পেতে পারি? বলো কি কি স্ট্রিং পেতে পারি? শুধু এ একটা স্ট্রিং হতে পারে, বি একটা স্ট্রিং হতে পারে, সি একটা স্ট্রিং হতে পারে, এ একটা স্ট্রিং হতে পারে। যে কোনো সিম্বলকে নাও, একটা সিকোয়েন্সে রেখে দাও, সেটা হয়ে যাবে কি একটা স্ট্রিং। বিবি একটা স্ট্রিং হতে পারে, নাকি না? বিসিডি একটা স্ট্রিং হতে পারে। না, ডি হতে পারবে না, কারণ ডি তো এই অ্যালফাবেটের মধ্যে নেই। এ বি সি দিয়ে তুমি যে কোনো সংমিশ্রণ করা। ও মানে তুমি যেটা লিখেছো ওখান থেকে না? হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ। তো এই অ্যালফাবেট থেকে আমরা কি কি স্ট্রিং পাচ্ছি? এ পেতে পারি, বি পেতে পারি, সি পেতে পারি, দুটো এ নিলাম, দুটো বি নিলাম, দুটো সি নিলাম, এরকম কি তিনটেও নিতে পারি, তিনটে বিও নিতে পারি, তিনটে সিও নিতে পারি, নাকি না? পারি তো নিতে, চারটে পাঁচটা এরকম করে নিতে পারি।
আচ্ছা, এবারে আমরা কি অনেকগুলো মিক্সও করতে পারি। মিক্স মানে কিরকম, আমি বললাম এবি, আমি বললাম বিসি, আমি বললাম সিএ, ওকে, আবার বললাম এবিএ। দেখো যতগুলো স্ট্রিং হয়েছে সবগুলোর কি দেখো এই সিম্বলস গুলোকে ইউজ করে কিন্তু হয়েছে, হ্যাঁ কি না, হয়েছে তো? বুঝতে পারছো তাহলে স্ট্রিং জিনিসটা কি? হ্যাঁ দাদা। এটা হচ্ছে ফাইনাইট কালেকশন অফ সিম্বল। ওকে, অনেকগুলো সিম্বলকে বা এক বা একাধিক সিম্বলকে যখন আমি কোনো সিকোয়েন্সে সাজিয়ে দেবো তখন সেটা হয়ে যাবে স্ট্রিং। ঠিক আছে? হুম, হ্যাঁ দাদা। ঠিক। এবার ধরো, ওকে, এমন একটা স্ট্রিং বানালাম, এই অ্যালফাবেট থেকে এমন একটা স্ট্রিং বানালাম, এমন একটা স্ট্রিং, ওকে, যার মধ্যে এর কোনো সিম্বলই থাকবে না, তখন তাকে কি বলা হয় জানো? তখন তাকে বলা হয় এপসাইলন, যেটা ই দিয়ে ডিনোট করা হয়, কিছুটা ই এর মতো। যেমন তোমরা সেটের সময় পড়েছিলে তো, ফাই সেট পড়েছিলে, ফাই সেট। হুম ফাই সেট মানে নাল সেট হয় সেট হ্যাঁ নাল সেট। নাল সেট মানে কি, কোন এলিমেন্টসই থাকবে না সেটের মধ্যে, তাই তো, না একই না? তো সেম হচ্ছে এখানে স্ট্রিং এর মধ্যে এপসাইলন বলা হয় এটাকে। এপসাইলন মানে কি? এপসাইলন মানে যার মধ্যে এর কোনো সিম্বলই নেই, বাট এটা একটা স্ট্রিং। ওকে, ক্লিয়ার? বুঝতে পেরেছো? কারো কিছু কোয়েশ্চেন আছে? হুম, কিছু কোয়েশ্চেন আছে? না দাদা। Okay, চলো, তাহলে এবার আমি কিছু তোমাদেরকে বলবো আর একটা জিনিস পরে, তারপরে কিছু কোয়েশ্চেন জিজ্ঞাসা করবো। ওকে, ঠিক আছে? নেক্সট হচ্ছে কি লেন্থ অফ দ্য স্ট্রিং। স্ট্রিং এর কতটা লেন্থ, ওকে, এটা বার করার জন্য আমরা কি ইউজ করি, মড ইউজ করি। ওকে, তো সাপোজ একটা স্ট্রিং আছে, স্ট্রিংটা হচ্ছে ডাব্লু। ওকে, তো এর যদি লেন্থ বার করাতে হয় আমরা কি করব, মড অফ ডাব্লু। মড অফ ডাব্লু অ্যাকচুয়ালি কি বলবে, নাম্বার অফ সিম্বলস, কতগুলো সিম্বলস প্রেজেন্ট আছে। ক্লিয়ার? তাহলে বলো তো আমার কাছে যদি এখন ধরো আমার কাছে একটা আলফাবেট আছে, আলফাবেট মানে কি, সেট অফ সিম্বল। ধরো কি কি আছে, এ আছে, ডি আছে, ই আছে। তো আমি ধরো একটা স্ট্রিং বানালাম, ওকে, ডাব্লু ওয়ান, সেই স্ট্রিংটাতে কি রাখলাম, এ ডি রাখলাম। তাহলে বলো তো মড অফ ডাব্লু ওয়ান কত হবে? 2। কত হবে, ওয়ান না টু না জিরো? 2 হবে। টু হবে তো? 2 হবে। ঠিক। তো আমি যদি এরকম ডাব্লু টু বানাই, সেকেন্ড স্ট্রিং, সেটা হচ্ছে এ ডি ই এ, এর যদি মড অফ ডাব্লু টু করি কত হবে? 3। 4টে। চারটে। 4। Four। কারণ এই একটা সিম্বল, একটা সিম্বল, একটা সিম্বল, একটা সিম্বল, টোটাল চারটে সিম্বল। ওকে, আমি যদি করি মড ডাব্লু থ্রি ইকুয়ালস টু এপসাইলন, তাহলে মড অফ ডাব্লু থ্রি করলে কত হবে? 1। ভেবে বলো কত হবে। এপসাইলন মানে কি বললাম আমি, যেখানে কোনো ইয়ে প্রেজেন্ট থাকবে না, জিরো অ্যালফাবেটিক্যাল জিরো হয়ে যাবে। হ্যাঁ, যেখানে কোনো সিম্বলসই প্রেজেন্ট থাকবে না, বাট ওটা একটা স্ট্রিং। ওকে, অ্যাজ লাইক আমরা কি জানি, নাল, যেরকম নাল সেট সেরকম, তার জন্য এটা কি হয়ে যাবে, জিরো হয়ে যাবে। ঠিক আছে, বলো, বুঝতে পেরেছো? হ্যাঁ দাদা বুঝেছি। ঠিক আছে, তো এবার আমি একটা জিনিস তাহলে কোয়েশ্চেন অ্যান্সার করবে, ঠিক আছে? আমি ধরো বললাম সেকেন্ড কোয়েশ্চেন, আলফাবেট হচ্ছে আমার কাছে কি কি আছে, এ এ বি বি সি সি। ওকে, ধরো আমি ডাব্লু ওয়ান বানালাম, এ এ সি সি, তাহলে লেন্থ অফ ডাব্লু ওয়ান কত হবে? 2 হবে। টু হবে না চার হবে? স্যার 2 হবে। ভেবে বলো সবাই। 2 হবে। 2 হবে। সবাই বলছো দুই? স্যার 4 হতে পারে কেন, আপার কেস লোয়ার কেস ইউজ করছে আলাদা আলাদা। দেখো লেন্থ অফ দ্য স্ট্রিং এর একটাই অ্যালফাবেট ধরবো। দেখো এখানে আমি লেন্থ অফ দ্য স্ট্রিং এর আমি কনসেপ্টটা কি দিয়েছিলাম, যে নাম্বার অফ সিম্বলস, তাই তো, একই না? তাহলে এখানে নাম্বার অফ সিম্বলস, কি কি সিম্বলস আছে ডাব্লু ওয়ানটার মধ্যে? দেখো শুধু কি এ নামের কোনো সিম্বলস আছে এখানে, আছে কি? না। নেই। বাট এ এ নামের কোনো সিম্বলস আছে? দেখো হ্যাঁ আছে।
শুধু সি নামের কোনো সিম্বল নেই, বাট সিসিডি একটা সিম্বল আছে। আর টোটাল কটা সিম্বল পেলাম আমরা? একটা, দুটো। অনুমান করতে হবে। ওকে, ক্লিয়ার তাহলে সবার? হুম। চলো আমি ডাব্লিউ2 বানালাম যে এ সি বি বি এ। বলো তো মড অফ ডাব্লিউ2 কি হবে? 0। কি হবে? না সরি 1 হবে, 1 হবে। 1 হবে, 0 1 নাকি 5? কি হবে? 1 হবে। 1 হবে। বাকিরা কি বলছো বলো? হ্যাঁ, কমন সেন্স লাগাও, কমন সেন্স লাগাও, ঠিক আছে? যে কি হতে পারে? 1 হতে পারে। 1 হতে পারে। বাকিরা? বিক্রম, কত হবে? 1 না 5? হ্যাঁ, ওয়ানই মনে হচ্ছে। 1ই মনে হচ্ছে। ওকে চলো, তো আসলে অ্যাকচুয়াল অ্যান্সার হচ্ছে, সেটা হচ্ছে প্রথমত স্ট্রিংটা ইনভ্যালিড। আচ্ছা, ভালো করে ভেবে দেখো, এ নামের কোনো সিম্বল আছে কি এখানে? না। সি নামের কোনো সিম্বল আছে? এসি নামের কোনো সিম্বল আছে? তো যেই স্ট্রিং এর মধ্যে কোনো সিম্বল প্রেজেন্টই নেই আলফাবেটের মধ্যে, তার আমি লেন্থ কি করে বার করাবো? এটা কি বলবো আমি? কি বলবো? ইনভ্যালিড। ইনভ্যালিড। কিন্তু দাদা বিবিটা তো প্রেজেন্ট ছিল ওখানে। হ্যাঁ, কিন্তু এসি তো প্রেজেন্ট ছিল না, এবার সি এর তো কোনো প্রেজেন্ট ছিল না। কিন্তু আমি তখনই বলবো না যখন অনেকগুলো সিম্বলকে এক জায়গায় রাখতে পারবো, বুঝতে পেরেছো? সাপোজ ধরো আজকে আমি এরকম লিখলাম যে বলো এটা কি ইংলিশ? ইংলিশ লেখা? না কেন না, এখানে তো এ না আছে প্রেজেন্ট, এ প্রেজেন্ট আছে তো। আমরা তো একটা জিনিস দেখে বলতে পারবো না, নিশ্চয়ই আমাদেরকে পুরো জিনিসটা দেখতে হবে যে সবকটা বুঝেছি। সিম্বল যেন ইংলিশের মধ্যে পড়ে, তবে তো আমি বলবো যেটা ইংলিশের স্ট্রিং, হ্যাঁ কি না? তো সেম ডাব্লিউটিটাকে আমি কখন এর স্ট্রিং বলতে পারবো? যখন এই অ্যালফাবেটের যতগুলো সিম্বল আছে সবগুলো নিয়ে যখন তৈরি হবে। ঠিক আছে, ক্লিয়ার? বুঝতে ঠিক পেরেছো? আছে দাদা। ওকে, বলো কারো কিছু তাহলে কোশ্চেন দাদা আছে? এরকম যদি কোশ্চেন দেয় তাহলে এটা লিখে দেবো খালি ইনভ্যালিড স্ট্রিং। হ্যাঁ, এরকম কোশ্চেন দিবে না যদিও। ওকে, এরকম দিবে না, আমি বলছি জাস্ট ঠিক আছে। হ্যাঁ যদি দেয় তখন বলবে ইনভ্যালিড স্ট্রিং। ওকে, বুঝতে পেরেছো? হ্যাঁ দাদা। ঠিক আছে, ওকে চলো নেক্সট জিনিস এবার আসবো, সেটা হচ্ছে কি ল্যাঙ্গুয়েজ। ল্যাঙ্গুয়েজ, ল্যাঙ্গুয়েজ অ্যাকচুয়ালি হচ্ছে কি কালেকশন অফ ভ্যালিড বা ইন বা অ্যাপ্রোপ্রিয়েট স্ট্রিং। ওকে, কালেকশন অফ ভ্যালিড বা অ্যাপ্রোপ্রিয়েট। তোমরা বলবে দাদা তুমি তো এক্ষুনি বলছিলে থিওরি নেই, তো সবই থিওরি, তাই তো? মনে হচ্ছে তো থিওরি মনে হচ্ছে তো? হ্যাঁ। এটা থিওরি না, এটা হচ্ছে বেসিক টার্মিনোলজি শেখাচ্ছি। ওকে, যে টার্মিনোলজি গুলো ইউজ হতে পারে। ওকে, কালেকশন অফ ভ্যালিড বা অ্যাপ্রোপ্রিয়েট স্ট্রিং। ওকে, সাপোজ আমি ধর একটা লেটার বানালাম, আলফাবেট বানালাম, যার মধ্যে আছে এ বি। ওকে, তো এটা হচ্ছে আলফাবেট, এখান থেকে কি স্ট্রিং হতে পারে? কি স্ট্রিং হতে পারে? এ বি এ এ বি বি এ এ বি বি হতে পারে, এ এ হতে এ পারে। বি বি এ বি এ হতে পারে। হ্যাঁ, ঠিক, তাহলে বি এ হতে পারে। ইনফাইনাইট স্ট্রিং হতে পারে। হ্যাঁ, এটা কি ইনফাইনাইট স্ট্রিংস হতে পারে, এখান থেকে আমরা যত খুশি ইনফাইনাইট স্ট্রিং তৈরি করতে পারি, হ্যাঁ কি না? এবার সব স্ট্রিং গুলোকে যখন আমি একটা সেটের মধ্যে রেখে দেবো তখন সেটা হয়ে যাবে কি একটা ল্যাঙ্গুয়েজ। তো ধরো আমি এখন বললাম যে আমি একটা ল্যাঙ্গুয়েজ বানাতে চলেছি, যে ল্যাঙ্গুয়েজটা কি হবে? এটা হচ্ছে সেট অফ অল স্ট্রিংস যার লেন্থ হবে 2, উইথ লেন্থ 2। তাহলে বলো তো কি কি স্ট্রিং আসবে এর মধ্যে? এই অ্যালফাবেট থেকে সেট অফ অল স্ট্রিংস উইথ লেন্থ 2, লেন্থ 2 এ তুমি কি কি স্ট্রিং বানাতে পারবে? এবি দিয়ে এ এ এ এ বানাতে পারবে, এ তারপর এ এবি বি বানাতে, বি এ বি বি এ বি বি। আর বানাতে পারবে? বানাতে পারবে?
আর হবে কি? না। আর হবে, ঠিক। তো এটা হচ্ছে একটা ল্যাঙ্গুয়েজ যেটা হচ্ছে কি সেট অফ অল স্ট্রিংস উইথ লেন্থ 2। তাহলে নেক্সট একটা তোমরা বলো এবার কি হবে এটা। তো আমি বললাম যে নেক্সট ল্যাঙ্গুয়েজ বানাও, সেটা হচ্ছে ধরো L2 বললাম, ল্যাঙ্গুয়েজকে L1 বলে, বা আমি L2 দিলাম। L2 হচ্ছে সেট অফ অল স্ট্রিংস, ওকে, ওই অ্যালফাবেটেরই, ওকে, ওভার অ্যালফাবেট, ওকে। তো যেখানে বলবো কি অ্যাট মোস্ট লেন্থ হবে 2, অ্যাট মোস্ট বলেছে। তাহলে কি কি স্ট্রিং হতে পারে? অ্যাট মোস্ট মানে কি, আইদার স্ট্রিং এর লেন্থ 0 হতে পারে, 1 হতে পারে, 2 হতে পারে, তাই তো, নাকি না? তাহলে কি কি আসবে বলো? এটা অ্যাড হবে, বিটা অ্যাড হবে, আর এ এপসিলন বি, এটা হবে, বিটা অ্যাড হবে, তারপর এ এ বি, বি এ এ বি বি, বি বি, এ বি, তারপরে কি বি এ, তাই তো? বি বি বি, বি, এই তো বিবি ও লিখেছি। বিবি লিখে দিয়েছো। হ্যাঁ, আর হবে কি, আর হবে কিছু অ্যাড? এপসাইলনটা একদম ঠিক, গুড, এপসাইলন। ওকে, সেটার কনসেপ্ট যেরকম ছিল নাল সেট, ওকে। তো সেট অফ অল স্ট্রিংস ওভার লেন্থ অ্যাটমোস্ট 2। অ্যাটমোস্ট 2 মানে কি, আইদার লেন্থ, প্রত্যেকটা স্ট্রিং এর লেন্থ 0 লেন্থের স্ট্রিং থাকবে। দেখো এই গোটা ল্যাঙ্গুয়েজটার মধ্যে 0 লেন্থের স্ট্রিং দেখো একটাই আছে, সেটা হচ্ছে এপসাইলন। 1 লেন্থের স্ট্রিং হতে পারে, সেটা হচ্ছে এবি, ওকে। 2 লেন্থের স্ট্রিং হতে পারে, ওকে। ঠিক আছে, বুঝতে পেরেছো? ক্লিয়ার? তাহলে ল্যাঙ্গুয়েজ হ্যাঁ বুঝতে দাদা, পেরেছো? তোমরা তাহলে ল্যাঙ্গুয়েজ বানাতে পারবে তো, যে কোনো আলফাবেট দিলে আর এরকম বলা থাকলে পারবে বানাতে? হ্যাঁ হ্যাঁ দাদা। ঠিক আছে, দেখি বুদ্ধি খাটাও তো। তো ধরো বললাম আমি L3 তে আসলাম, L3 তে বললাম কি সেট অফ অল স্ট্রিংস উইথ লেন্থ, এটা দেখি, সেট অফ অল স্ট্রিংস যে ক্ষেত্রে প্রত্যেকটা স্ট্রিং স্টার্টিং উইথ ধরো এ বললাম, তাহলে কি কি হতে পারে? এ এ বি হবে, এ হতে পারে, আর কি হতে পারে? এ এ বি, বি, এ বি হতে পারে, আর এ এ, এ এ হতে পারে, কারণ প্রত্যেকটা স্টার্টিং এ দেখো এ আছে। আর কি হতে পারে? ট্রিপল এও হতে পারে দাদা, ট্রিপল এ। একদম, একদম, এখানে তো লেন্থ কোথাও বলেনি স্পেসিফাই যে 2 লেন্থেরই করতে হবে, 3 লেন্থ, ইনফাইনাইট। ইনফাইনাইট অব্দি যেতে পারে। আমি এর পরে কি লিখতে পারি, বি এ সি, সরি এ বি, আবার এও দিতে পারি, আবার বি দিতে পারি, কি দেখো ইনফাইনাইট চলবে এখানে, কি ইনফাইনাইট। হ্যাঁ তো ল্যাঙ্গুয়েজ মেবি কি হতে পারে, ল্যাঙ্গুয়েজ এটা যেমন দেখো ইনফাইনাইট, ওকে, আর এটা কি এক্ষেত্রে ল্যাঙ্গুয়েজটা কি ফাইনাইট, ওকে। তো যে সমস্ত ফাইনাইট। ক্ষেত্রে, হ্যাঁ, যে সমস্ত ক্ষেত্রে ল্যাঙ্গুয়েজের প্রত্যেকটা স্ট্রিং, ওকে, ফাইনাইট নাম্বার অফ টাইমস থাকবে, তাকে বলবো কি ফাইনাইট ল্যাঙ্গুয়েজ। আর যদি ইনফাইনাইট টাইমস থাকে তখন আমরা কি বলবো তাকে, ইনফাইনাইট ল্যাঙ্গুয়েজ, ওকে। ক্লিয়ার? হ্যাঁ দাদা। ঠিক আছে, নেক্সট আসবে L4, লাস্ট। তো সেট অফ অল স্ট্রিংস, ওকে, জাস্ট স্টার্টিংটা হবে উইথ এ, এন্ডিং উইথ হবে বি, একটু কমপ্লেক্স দিলাম, আর লেন্থ হবে অ্যাটমোস্ট 3। কি কি হতে পারে? এ দিয়ে স্টার্ট স্যার হবে, বলবো কি, হ্যাঁ বলো। ডবল এ এ বি, বি আসতে পারে, হ্যাঁ ডবল বলো, এ বি, তারপর এ ডবল বি, ডবল এ বি বলছো, আর এ ডবল বি, আর আর তো কিছু মাথায় আসছে, মানে যদি সি বলে কোনো কিছু করা যায় তাহলে কি হবে সেটা? এ বি হবে স্যার, এ বি। দেখো সি তো নেই, কারণ আলফাবেট এখানে শুধু এ আর বি আছে, এগুলো নিয়ে তোমাকে বানাতে হবে। হ্যাঁ, আর স্যার কি এ বলছি, বিও হবে, হ্যাঁ এ বি হবে, আর লাস্ট আর হবে না। আর হ্যাঁ, হবে না স্যার। কারণ দেখো অ্যাটমোস্ট 3 মানে কি আইদার লেন 0 হতে পারে, 1 হতে পারে, 2 হতে পারে, তাই তো, নাকি না? বাট এখানে আরেকটা কন্ডিশন আছে কি, এ বি থাকবে। দেখো এ বি অলরেডি দুটো তোমার লাগবেই, তো 0 1 তো ক্যান্সেলই গেল না, 0 1 2 3। তো 0 লেন্থেরও তুমি স্ট্রিং বানাতে পারবে না, সামনে এ পরে বি। 1 লেন্থের বানাতে পারবে না, নাকি না? পারবে কি বানাতে?
পারবে না না। দাদা। না তাহলে লাগছে না। হ্যাঁ, 2 লেন্থের তোমার একটাই পসিবল, সামনে এ পরে বি, তো এ বি বসে গেছে। 3 লেন্থের কি পসিবল? এ বি, এবার মাঝে আইদার এ বসবে আর বি বসবে। তো এখান থেকে কি পাবো? এ বি পেতে পারি অথবা এ বি পেতে পারি। ওকে, ক্লিয়ার? বুঝতে পেরেছো? হ্যাঁ দাদা। বলো, কারো কিছু ডাউট আছে? ডাউট আছে কারো কিছু? না ঠিক আছে, ওকে, ঠিক আছে। লাস্ট একটা দিই, দেখি, মাথা খাটাও। দেখো একদম কমন সেন্সের না, বলো। শুধু কমন সেন্স খাটালে হয়ে যাচ্ছে, নাকি না? হ্যাঁ দাদা। যেগুলো কি হবে? প্যালিন্ড্রোম হবে। ওভার কি দিলাম আমি? ওভার দিলাম আমি এক্স ওয়াই জেড। বলো কি কি হতে পারে? আচ্ছা, উইথ লেন্থ ধরো 5 দিয়ে দিলাম। বলো এবার কি কি হতে পারে? মাথা কাটিয়ে বলবে। এক্স ওয়াই জেড এক্স একটা হতে পারে। ওকে, আর এক্স 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 ওকে, চলো। তো আমি যেন 5-এর জায়গায় যদি আমি এখন 3 দিই, ওকে চলো আমি 3ই দিলাম, বেশি দিচ্ছি না। তো এবার বলো 3 লেন্থের কি কি প্যালিন্ড্রোম হতে পারে এক্স ওয়াই জেড দিয়ে? কি কি হতে পারে? প্রথমত কি এক্স হতে ওয়াই পারে? এক্স 3টে এক্স হতে পারে, 3টাই ওয়াই হতে পারে, তাই তো? 3টাই জেড হতে পারে, নাকি না? হতে পারে তো? হ্যাঁ হ্যাঁ এই একটা সেট। নেক্সট কি? এক্স দিয়ে স্টার্ট, এক্স দিয়ে শেষ করতে পারে। তো এক্স দিয়ে স্টার্ট, এক্স দিয়ে শেষ, এটা তো প্যালিন্ড্রোম। মাঝে ওয়াই ঢুকিয়ে দিলাম, আবার এক্স দিয়ে স্টার্ট, এক্স দিয়ে শেষ, মাঝে কি ঢুকিয়ে দিলাম? জেড ঢুকিয়ে দিলাম। বল, এটা প্যালিন্ড্রোম। হ্যাঁ দাদা। সেম ওয়াই দিয়ে করতে পারি আমরা, ওয়াই দিয়ে স্টার্ট, ওয়াই দিয়ে শেষ, মাঝে কি ঢুকিয়ে দেবো? জেড ঢোকাবো, আর মাঝে একবার এক্স ঢোকাবো, এটাও প্যালিন্ড্রোম। ওকে, আরেকবার কি জেড দিয়ে করতে পারি, জেড প্রথমে জেড লাস্টে, মাঝে কি ঢোকালাম? একবার এক্স ঢোকালাম, মাঝে একবার ওয়াই ঢোকালাম। বল, এগুলো বাদ দিয়ে কি আর কোনো পসিবল হবে? 3 লেন্থের প্যালিন্ড্রোম, না প্যালিন্ড্রোম বলে দিয়েছো তো। 3 লেন্থের প্যালিন্ড্রোম কি আর পসিবল হবে? হয়ে না গেল, ত্রিশির হয়ে গেল, ত্রিশির বিক্রম, বুঝতে পারছো সবাই? না দাদা আরো বললেই হবে। তো দেখো এটা হচ্ছে কি আমার স্ট্রিং হয়ে যাবে। ওকে, তো তোমাদের এত টাপ আসবে না, আমি জাস্ট তোমাদের কনসেপ্ট ক্লিয়ারের জন্য একটু টাপ টাপ দেখে দিলাম, লাস্টের দুটো একটু টাপ দিয়েছিলাম। যাই হোক, তোমরা বুঝতে পেরেছো তো? কোনো অসুবিধা আছে বলো, এই অবধি কারো কিছু যদি প্রবলেম থাকে বলো। হ্যাঁ দাদা। বুঝতে পারোনি এমন প্রবলেম হচ্ছে বলো। শেষেরটা আরেকবার বলে দেন তো। কোনটা? শেষেরটা স্যার। শেষেরটা? আচ্ছা, প্যালিন্ড্রোম মানে জানো? কে কে প্যালিন্ড্রোম মানে জানো? হাত তোলো তো। প্যালিন্ড্রোম মানে জানো সবাই? ওকে, প্যালিন্ড্রোম মানে যেটাকে উল্টো করলে সেম মিনিং দ্বারা। ওকে, সাপোজ ধরো এক্স ওয়াই এক্স কে নিলাম, একে যদি আমি রিভার্সে লিখি, এ অর্ডারে লিখি, তাহলে কি হবে? সেম এক্স ওয়াই এক্সই দাঁড়াচ্ছে। তো যাকে রিভার্স করলেও সেম জিনিসে থেকে যায়, তাকে বলা হয় প্যালিন্ড্রোম। তাহলে বলো এক্স এক্স ওয়াই কে কি আমি প্যালিন্ড্রোম বলবো? না না কারণ একে যখন উল্টো করবো হয়ে যাবে ওয়াই এক্স এক্স, এটা প্যালিন্ড্রোম নয়। ওকে, এবার তোমাদের কাজ দেখো। তো তোমরা এক কাজ করতে পারো, 3 লেন্থের পসিবল এক্স ওয়াই জেড দিয়ে সবগুলো বার করে নাও। 3 লেন্থের কি কি পসিবল হবে? এক্স এক্স এক্স, তাই তো? ওয়াই ওয়াই ওয়াই, জেড জেড জেড, তাই তো? তো 3 লেন্থের কতগুলো পসিবল হবে? হ্যাঁ, 3টে আছে। তিনটেই। 3 মানে কত? 27টা পসিবল হবে। সেই 27টার হ্যাঁ। মধ্যে টোটাল, হ্যাঁ 27টার মধ্যে টোটাল কোনগুলো প্যালিন্ড্রোম? দেখো এক্স 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 প্যালিন্ড্রোম, একে উল্টো করলেও সেম। ওয়াই 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 কেও প্যালিন্ড্রোম, জেড জেড জেডও প্যালিন্ড্রোম, নাকি না? এক্স ওয়াই এক্স কে দেখো উল্টো করলেও দেখো সেম আসছে, এক্স জেড এক্স কে উল্টো করলেও দেখো সেম আসছে, ওয়াই জেড ওয়াই কে উল্টো করলেও দেখো সেম আসছে, ওয়াই এক্স ওয়াই কে উল্টো করলে সেম আসছে। ওকে,
জেড এক্স জেড হচ্ছে দেখো উল্টো করলে সেম আসছে, জেড ওয়াই জেড বলতো সেম আসছে। এগুলো বাদ দিয়ে কি আর প্যালিন্ড্রোম পসিবল হচ্ছে কি বুঝিস? পসিবল হবে আর? এবার বলবে দেখ, এবার বলবে দেখ তুমি কি করে বার করালে। দেখো 3 লেন্থের প্যালিন্ড্রোম মানে জানো তো সামনে আর শেষেরটা দুটোকে একই হতে হবে। ভালো করে দেখো, তুমি এখানে এক্স দিলে, ওকে, এখানে জেড দিলে, এটাকে যখন উল্টো করবে জেড এখানে চলে আসবে এক্স এখানে চলে আসবে, পসিবল হবে কি? প্যালিন্ড্রোম হবে কি? না স্যার। না, হবে না। তাহলে আমাকে যদি এখানে এক্স রাখতে হয় এখানে আমাকে মাস্ট এক্স রাখতে হবে, কারণ এই এক্সটা এখানে আসবে এই এক্সটা পরে এখানে যাবে। তো ওই কনসেপ্ট থেকে লাগালা পরে, বুঝতে পেরেছো তো? তো স্টার্টিং আর এন্ডিং দুটোকে সেম রাখতে হবে, মাঝে তুমি যা খুশি রাখো। তো একবার এক্স কে ফিক্সড করলাম, একবার ওয়াই কে ফিক্সড করলাম, একবার জেড কে ফিক্সড করলাম। তো এখানে এক্স রয়ে গেল, এখানে ওয়াই রয়ে গেল, এখানে জেড রয়ে গেল। ওকে, তো আইদার এখানে আমরা এক্স ওয়াই জেড যে কোনো কিছু বসাতে পারি, এখানে এক্স ওয়াই জেড যে কোনো কিছু বসাতে পারি, এক্স ওয়াই জেড যে কোনো কিছু বসাতে পারি। এই হচ্ছে পসিবল। ক্লিয়ার? বোঝা গেছে? হ্যাঁ স্যার। হ্যাঁ দাদা। কারো কিছু কোয়েশ্চেন? কারো কোনো ডাউট না স্যার। আছে? নেই তো? ওকে চলো। তো এটা হচ্ছে আমাদের অটোমাটার একদম বেসিক জিনিসটা হলো। নেক্সট এবার আমরা যেগুলো জানবো দেখো, তো তোমাদের কাজ হচ্ছে কি এই ল্যাঙ্গুয়েজ গুলো কারো দেখবে নিজের মতো করে বানাবে। ওকে, তো নেক্সট যে জিনিসটা হচ্ছে আমরা কি শিখবো, সেটা হচ্ছে এবারে মেশিন বানাতে শিখবো। আমি একদম স্টার্ট থেকে করব, স্টার্ট। ওকে, প্রথমে এক দুটো মনে হবে দাদা একটা একটু টাফ হয়ে যাচ্ছে, ওকে, বাট চিন্তা করার কিছু দরকার নেই। ওকে, সব আমরা আস্তে আস্তে শিখবো, ঠিক আছে? ক্লিয়ার? ওকে, বুঝতে পেরেছো? হ্যাঁ দাদা। ঠিক আছে, ওকে। তো দেখো, তো তোমাদের ফার্স্ট যেটা হচ্ছে কি এবার আমরা বানাবো মেশিন বানাবো। মেশিন মানে কি? মেশিন মানে হচ্ছে দেখো অটোমাটা বলা হয়, ফাইনাইট অটোমাটা। আচ্ছা, তো অ্যাকচুয়ালি আমরা এতক্ষণ ধরে যেগুলো শিখলাম সেগুলো হচ্ছে কি ল্যাঙ্গুয়েজ, তাই তো? ল্যাঙ্গুয়েজ শিখলাম। তো এই ল্যাঙ্গুয়েজকে রিপ্রেজেন্ট করা যায় কোনো না কোনো মেশিন দিয়ে, কোনো না কোনো মেশিন দিয়ে। তো আমরা এখন যেগুলো শিখবো সেগুলো হচ্ছে রেগুলার ল্যাঙ্গুয়েজ। বলবো রেগুলার ল্যাঙ্গুয়েজ কি সব বলবো, চিন্তা নেই। তো এই রেগুলার ল্যাঙ্গুয়েজকে রিপ্রেজেন্ট করানো যায়, ঠিক আছে, ফাইনাইট অটোমাটা দিয়ে। ওকে, এখান থেকে তোমাদের ম্যাক্সিমাম কোয়েশ্চেন আসবে। ফাইনাইট অটোমাটার মধ্যে কি থাকে? ডিএফএ থাকে, এনএফএ থাকে, ওকে, তারপরে মিলে মেশিন থাকে, মুড়ে মেশিন থাকে, এইসব জিনিসগুলো থাকে ফাইনাইট অটোমাটা। তারপরে ল্যাঙ্গুয়েজ শিখেছি ডিএফ এর ফুল ফর্ম কি? ডিটারমিনিস্টিক ফাইনাইট অটোমাটা। ওকে, বলবো চাপ নেই, ঠিক আছে? ওকে, তো তারপরে থাকে এনএফএ, নন ডিটারমিনিস্টিক ফাইনাইট অটোমাটা। শিখবো আজকে, সব শিখবো। রেগুলার ল্যাঙ্গুয়েজ নিয়ে ভাবার কিছু দরকার নেই, তোমরা নর্মাল যেরকম ল্যাঙ্গুয়েজ পড়েছো ওটা নিয়ে ভাবো, রেগুলার ল্যাঙ্গুয়েজ পরে বলবো আমি অ্যাকচুয়ালি রেগুলার ল্যাঙ্গুয়েজ কি। তো এবার যদি আমরা আসি ফাইনাইট ঠিক আছে। অটোমাটা, ভয় পাওয়ার কিছু নেই, ঠিক আছে? এই প্রথম একটু হ্যাবিচুয়েট করতে একটু কঠিন লাগবে, একবার যখন বুঝে যাবে না দেখবে খুব ইজি। তো লেটস স্টার্ট উইথ ফাইনাইট অটোমাটা। তো ফাইনাইট অটোমাটার মেন কাজ হচ্ছে কি, এরা প্যাটার্ন রিকগনাইজ করতে কাজে লাগে। প্যাটার্ন রিকগনাইজ মানে কি, যেটা বললাম কোনো ল্যাঙ্গুয়েজকে, ওকে, রিকগনাইজ করতে কাজে লাগে। সাপোজ আমি একটা ল্যাঙ্গুয়েজ বানালাম L1, যেখানে কি বললাম যে প্রত্যেকটা স্ট্রিং এর লেন্থ হবে এক্স্যাক্টলি 2। ওকে, এবার ধরো কেউ তোমাকে 3 লেন্থের একটা স্ট্রিং দিল, তো তোমাকে সেটা মেশিন দিয়ে প্রুভ করতে হবে। এরকম ফাইনাইট অটোমাটা আমরা বানাবো গোল গোল করে, দেখবে, ঠিক আছে? ওকে, মেশিন দিয়ে প্রুভ করে দেখাতে হবে যে এটা এই ল্যাঙ্গুয়েজের মধ্যে পড়ে না। এটা হচ্ছে ফাইনাইট অটোমাটার কাজ। ওকে, বুঝতে পেরেছো? তো এটা বুঝলাম না, আরেকবার বলো। হ্যাঁ, দেখো আমরা কোনো ল্যাঙ্গুয়েজ বানালাম, সাপোজ আমি ল্যাঙ্গুয়েজ বানালাম আলফাবেট হচ্ছে এ আর বি দিয়ে। ওকে, তো ল্যাঙ্গুয়েজের মধ্যে মড অফ লেন্থ 2 হবে কি কি? এ হতে পারে, বিবি হতে পারে, এ বি হতে পারে, বি হতে পারে। এগুলো বাদ দিয়ে আর কিছু কি হবে লেন্থ 2 এর? না। না। এবারে যে আর হবে না, বা আমি যদি তোমাদেরকে বলি ট্রিপল এ, এটা কি পড়বে L1 এর মধ্যে? না। কি করে না বলছো তুমি? কি করে না কারণ কি বলছো তুমি? লেন্থ 2 বলে দিয়েছো তো। হ্যাঁ, কারণ এটা তুমি নিজে দেখে বলছো, বাট আমাকে কি করতে হবে, এর জন্য একটা মেশিন বানাতে হবে। এটা হচ্ছে কোনো ফাইনাইট অটোমাটা বানাতে হবে। সেই ফাইনাইট অটোমাটায় আমরা স্ট্রিংটা দেবো। ফাইনাইট অটোমাটা বলে দেবে সেটা কি ভ্যালিড স্ট্রিং নাকি ইনভ্যালিড স্ট্রিং, বুঝতে পেরেছো? ওকে, যেমন আমি যখন ট্রিপল এ দেবো তখন বলবে কি ইনভ্যালিড, যখন দুটো এ দেবো তখন বলবে ভ্যালিড। ক্লিয়ার? বোঝা গেছে? বুঝেছি। এটা একটা মানে মেশিন বানাবো আর কি। ওকে,
মেশিন মধ্যে তোমরা আবার ভাবো না যে স্ক্রু ড্রাইভার টুইভার নিয়ে আসতে হবে, ওসব কিছু না। ওকে, নর্মাল খাতায় আঁকা মেশিন। ওকে, তো এখানে ফাইনাইট অটোমেটা কি করে দেখবে, কিছু স্ট্রিং কে ইনপুট নেয়। ওকে, আর এর মধ্যে স্টেট টেট চেঞ্জ করা হয়, সব আমি বলবো। ওকে, চাপ নিও না। তো প্রথমে আমরা জানবো যে ফাইনাইট অটোমেটা অ্যাকচুয়ালি ডেফিনেশনটা কি। তো ফাইনাইট অটোমেটার অ্যাকচুয়ালি ডেফিনেশনটা দেখো, তোমরা যতক্ষণ না একটা দুটো এক্সাম্পল দেখছো ততক্ষণ তোমাদের এগুলো মাথায় ঢুকবে না। একবার মাথায় ঢুকে গেলে জিনিসগুলো বুঝতে পারবে যে হ্যাঁ এই জিনিসগুলো। তো ফাইনাইট অটোমেটা দেখো দুটো জিনিস থাকে, একটা হচ্ছে স্টেট। স্টেট কি দিয়ে রিপ্রেজেন্ট করানো হয়, এটা হচ্ছে সার্কেল দিয়ে। ওকে, গ্রাফ পড়েছিলে তো, গ্রাফ মনে আছে তো? হ্যাঁ হ্যাঁ দাদা। হ্যাঁ, তো গ্রাফে প্রত্যেকটাকে কি বলা হয়, গোলগুলোকে কি বলে? ভার্টেক্স। ভার্টেক্স বলে। আর প্রত্যেকটা এইকে কি বলে, ট্রানজিশনকে কি বলে? এজ। এজ। তো সেম এখানেও কিন্তু এটা একটা আমরা গ্রাফই অ্যাকচুয়ালি বানাবো। তো এখানে প্রত্যেকটা যে গোল মতন থাকবে তাকে বলা হয় স্টেট। ওকে, আর প্রত্যেকটা যে অ্যারো মতো থাকবে একে বলা হয় ট্রানজিশন। তাই অনেকেই মেশিনকে স্টেট ট্রানজিশন ডায়াগ্রামও বলে। ওকে, ঠিক আছে, স্টেট থাকবে ট্রানজিশন থাকবে। এবার স্টেট দু রকমের হতে পারে। দেখো এই যে ভ্যালিড ইনভ্যালিড বললাম না, এগুলো অ্যাকচুয়ালি স্টেট নির্ধারণ করবে। তো স্টেট দু রকমের হয়, একটা হচ্ছে অ্যাকসেপ্ট স্টেট, যেটা হয় ডবল সার্কেল দিয়ে করি, আর একটা হয় রিজেক্ট স্টেট, যেটা নর্মাল আমরা একটা গোল দিয়ে করি। ওকে, ক্লিয়ার? চিন্তা নেই, মাথা ঢুকবে আস্তে আস্তে। ওকে, তো এবার কি থাকে, তোমাদেরকে স্ট্রিং দেওয়া হবে। দেখো সাপোজ আজকে হয়তো আমি বললাম কি যে আমার কাছে কি আছে, আলফাবেট আছে এ আর বি। ল্যাঙ্গুয়েজ কি বানাবো আমি, ল্যাঙ্গুয়েজ হচ্ছে সেট অফ অল স্ট্রিংস ওভার আলফাবেট যার লেন্থ হবে 1, লেন্থ উইথ 1। ওকে, তো কি কি স্ট্রিং পসিবল এখানের মধ্যে, কি কি স্ট্রিং পসিবল? এ আর বি। তো আমাকে তো আমি কি করব, এর একটা আমি মেশিন বানাবো। ওকে, মেশিন বানিয়ে আমরা প্রমাণ করে দেখাবো যে এবি বাদ দিয়ে আর যা খুশি দিক, 2 লেন্থের দিক 3 লেন্থের দিক, সেটা কিসে হবে, সেটা রিজেক্ট যাতে করে। ওকে, তো প্রথমত দেখো, প্রথমে সবার আগে কি আঁকতে হয়, একটা ইনিশিয়াল স্টেট আঁকতে হয়। আঁকতে কি দরকার, তার নাম তুমি যা খুশি দিতে পারো, স্ট্যান্ডার্ডস বা Q0 এ এসবে রাখে। তো এটা হচ্ছে ইনিশিয়াল স্টেট। ওকে, আরেকটা থাকে ফাইনাল স্টেট। ফাইনাল স্টেটে কোন কোন এগুলো স্ট্রিং গুলো পৌঁছাবে, দেখো এই ফাইনাল স্টেটে যখন কোন একটা স্ট্রিং এসে পৌঁছে যাবে তখন সেটা হয়ে যাবে কি অ্যাকসেপ্ট করে নেবে। ওকে, বাট এর মধ্যে ট্রানজিশন কিভাবে কি করাবো সব জিনিসগুলো আমরা বলবো। হ্যাঁ বলো। ওই Q0 এর জায়গায় অন্য কিছু তো দেওয়া যাবে, হ্যাঁ যা খুশি, মানে যা খুশি দেওয়া যাবে। হ্যাঁ এ বি সি ডিও লিখলেও হবে, জাস্ট আমি বোঝানোর জন্য যে Q0 মানে কি ইনিশিয়াল স্টেট, ওকে বুঝেছি। স্টার্টিং স্টেট, আর কিউ মানে কি ফাইনাল স্টেট। এই ফাইনাল স্টেটে যেই সমস্ত স্ট্রিং গুলো থেকে যাবে তাকে বলবো কি অ্যাকসেপ্ট, বুঝতে পেরেছো? আর না হলে রিজেক্ট। ওকে, ক্লিয়ার? বুঝতে পেরেছো? হ্যাঁ দাদা। তো এবার কথাটা হচ্ছে যে আমি ট্রানজিশনটা করবো কি করে দাদা, তাই তো? কোথা থেকে কি ট্রানজিশন করবো? তো যেরকম তোমরা গ্রাফে পড়েছিলে না সেলফ লুপ, তাই তো? একটা ভার্টেক্স থেকে আরেকটা ভার্টেক্সের ট্রানজিশন সেরকমই হবে। আচ্ছা, শুধু মনে রাখবে কি প্রত্যেকটা ট্রানজিশন কার উপর ডিপেন্ড করবে, ইনপুট সিম্বলের উপর ডিপেন্ড করবে, ইনপুট সিম্বলের উপর ডিপেন্ড করবে। ওকে চল তো বোঝার চেষ্টা করি। এবি ইনপুট সিম্বলটা কি? হ্যাঁ, ইনপুট সিম্বল বলতে হ্যাঁ তোমাকে একটা স্ট্রিং দেওয়া থাকবে, ধরো সাপোজ বলা হলো এ এ, চেক করে দেখো যে এটা ভ্যালিড না ইনভ্যালিড। তো এর প্রত্যেকটা এক একটা কি, এটা হচ্ছে পুরোটা ইনপুট স্ট্রিং, আর এক একটা সিম্বলকে কি বলা হয়, ইনপুট সিম্বল। ওকে বুঝেছি। ওকে, পুরোটা স্ট্রিং, এর এক একটা সিম্বলকে কি বলবো আমি, ইনপুট সিম্বল। ওকে চলো, এবার আমাকে বলেছে কি যে এই মেশিনটা সেই সমস্ত স্ট্রিং কে অ্যাকসেপ্ট করবে যাদের লেন্থ কত হবে, 1। ওকে, তো 1 লেন্থের আমরা কি করে রাখবো, দেখো তো 1 লেন্থ আমরা টানবো ডিরেক্ট, দেখো এরকম ট্রানজিশন মেরে দেবো যখনই Q0 স্টেট থেকে স্টার্ট হবে। ওকে, যখনই আমরা এ পেয়ে যাবো তখনই আমরা ফাইনাল স্টেটে পৌঁছে দেবো। কারণ কি একটা স্ট্রিং আছে এখানে পেয়ে যাবো আমি এ, তাই তো? তার মানে কি সেটা অবশ্যই ভ্যালিড পাবে, হ্যাঁ কি না? একটা তোমাকে স্ট্রিং দেওয়া হলো এ, আমি যখন এ পেয়ে গেছি তার মানে কি ওটা ভ্যালিড, হ্যাঁ কি না? আমরা পরের গুলো দেখতে পাবো না, পরে যখন থাকবে তার ব্যবস্থা পরে করবো।
তো সেম আমাকে যদি শুধু বিও দেওয়া হয় তাও বলবো কি ফাইনাল, নাকি না? মানে কি ভ্যালিড। এটার মাধ্যমে কি বোঝাচ্ছি, যদি এ তোমাকে শুধু স্ট্রিং দেওয়া হয় তাও দেখো কিউ জিরোতে আমি আছি, যখন এ পেলাম, এ পেলে আমি কোথায় ট্রানজিশন করছি, কিউ জিরো থেকে কিউএফ এ। ওকে, আবার ধরো বি পেলাম, বি পেলে কোথায় যাচ্ছি, কিউ জিরো থেকে কিউএফ এ। ওকে, ঠিক আছে, ক্লিয়ার? এই জিনিসটা বুঝতে পেরেছো? বলো, বাদ বাকি জিনিসগুলো পরে বলছি আমি। না দাদা আমি বুঝতে পারিনি এটা। আরেকবার বলুন। ঠিক আছে, দেখো বলছি, চাপ নিও না, প্রথম বুঝতে একটু অসুবিধা হবে। তো আমি লিখে দিলাম এ কমা বি। আচ্ছা, কেন লিখলাম? কারণ দেখো আমাকে আলটিমেটলি দুটো স্ট্রিং এখানে আমার ভ্যালিড, একটা হচ্ছে কি স্ট্রিং ওয়ান এ আর একটা হচ্ছে স্ট্রিং টু বি, তাই তো? এই দুটো স্ট্রিং এর ক্ষেত্রে আমাকে মাস্ট কিউএফ এ পৌঁছাতে হবে, তবে বলতে পারবে এই দুটো ভ্যালিড, নাকি না? তাই তো? হ্যাঁ কারণ ভ্যালিড তখনই বলবো যখন স্ট্রিংটা এই স্টেটটা পৌঁছাবে। এবার কথা হচ্ছে তুমি আছো কিউ জিরো স্টেটে, এটা হচ্ছে ইনিশিয়াল স্টেট, তোমাকে পৌঁছাতে হবে কিউএফ এ। যখন তুমি এ পেয়ে যাবে সঙ্গে সঙ্গে তুমি কি করবে, ট্রানজিশন করে নেবে এই স্টেট থেকে এই স্টেটে, নাকি না? করবে তো? যখন তুমি এ পেলে কিউ হ্যাঁ জিরো দাদা। থেকে কিউএফ এ ট্রানজিশন করে নেবে। ভাবো না এখানে একটা মানুষ আছে, সে স্টার্টিং এ এখানে আছে, যখনই সে এ পেলো, এ অ্যাকচুয়ালি কি ভ্যালিড তো, ভ্যালিড স্ট্রিং তো। তো দেখলো কি যে এ ভ্যালিড স্ট্রিং, তাহলে আমি কি চলে যাই, কিউ জিরো থেকে কিউএফ এ চলে যাই। ক্লিয়ার? ওকে, বুঝতে পেরেছো? আচ্ছা, বি এর জন্য তাহলে সেমই হবে। দেখো, তো বিও যখন পাবো কিউ জিরো থেকে আমি কোথায় চলে যাবো, কিউএফ এ চলে যাবো, নাকি না? হুম, চলে যাবো তো। হ্যাঁ, এবার তোমরা মানুষ হিসেবে ভাবো, দেখো একটা মানুষ তো এখানে দাঁড়িয়ে থাকবে, একে তোমার দিকে ট্রানজিশন করাতে হবে ইনপুট সিম্বলের উপর। ওকে, এই মানুষটা যদি ইনপুট সিম্বল শেষ হওয়া পর্যন্ত যদি অ্যাকসেপ্টেন্স স্টেটে থেকে যায়, তখন হয়ে যাবে কি স্ট্রিংটা ভ্যালিড হয়ে যাবে। জানি বুঝতে পারোনি, আরেকবার বলার চেষ্টা করছি। দেখো, শুধু যদি আমি স্ট্রিং দিই এ, তো এই মানুষটা হেঁটে হেঁটে দেখো দেখবে যে এ এর জন্য আমি কোথায় যাচ্ছি, কিউ জিরো থেকে কিউএফ এ যাচ্ছি, অ্যারো সাইনটা দেখবে কিউ জিরো থেকে কিউএফ এ। তো মানুষটা হেঁটে হেঁটে কোথায় চলে যাবে, কিউএফ এ চলে গেল। এরপরে কি আর কোনো সিম্বল আছে, আছে কি? না না। তাহলে যখন এ স্ট্রিংটা পেলাম, এর সমস্ত ইনপুট আমরা দেখে নিয়েছি, এই সমস্ত ইনপুট দেখার পরে মানুষটা কোথায় আছে, কিউ জিরো থেকে কোথায় এখন আছে কারেন্টলি, কোথায় আছে, কিউএফ। কিউএফএ আর কিউএফ মানে কি, ভ্যালিড না ইনভ্যালিড? ভ্যালিড। ভ্যালিড। ভ্যালিড স্টেট। এবার বলো বি এর জন্য, বি এর জন্য মানুষটা সেম, আবার দেখো এখান থেকে স্টার্ট করবে, প্রত্যেকটা স্ট্রিং এর জন্য একদম ইনিশিয়াল স্টেট থেকে স্টার্ট করবে। তো বি এর জন্য মানুষটা কোথায় যাবে, কিউএফএ ফাইনাল স্টেট। কিউএফ ফাইনাল স্টেট। ফাইনাল স্টেট। তাহলে বি এর জন্য কি ভ্যালিড। ভ্যালিড। এবারে মনে রাখবে, দেখো এখানে দেখো আমি দুটো ট্রানজিশন তো এরকম করেছি, এই দেখো এ থেকেও এখানে যাচ্ছে, আবার একটা বি থেকে এরকম। তো আমরা কি করি, অনেক সময় এখানে কমা দিয়ে দিই। কমা দেওয়ার মানে কি, যে এ বি দুটোর জন্য কিউ জিরো থেকে কিউ এফ এ যাবে। ওকে, ক্লিয়ার? বুঝতে পেরেছো? ওকে, বোঝা গেছে? বুঝেছি তো। ঠিক আছে। হ্যাঁ, তো এটাই তো ভ্যালিড গুলোকে তো অ্যাকসেপ্ট করে নিচ্ছে, বাট ইনভ্যালিড গুলোকে দেখি অ্যাকসেপ্ট করতে পারছে, রিজেক্ট করতে পারছে নাকি। ইনভ্যালিড মানে কি, সাপোজ যদি আমি এ এ দিই, তো এটাকে কি করার কথা, রিজেক্ট করার কথা। রিজেক্ট করা মানে মানেটা কি, এই মানুষটাকে কোনো মতে এ এর শেষ হওয়ার পর যেন ওরা কিউএফ এ যাতে না পৌঁছাতে পারে, নাকি না? তাই তো? হুম, বুঝতে হ্যাঁ পেরেছো? বাট এটা কি করে পসিবল করবো, দেখো যখন আমি শুরুর একটা এ পেয়ে গেলাম, তখন আমি কোথায় নিয়ে চলে যাচ্ছি, এই মানুষটাকে হাঁটিয়ে হাঁটিয়ে, দেখো শুরুতে আমি একটা এ পেলাম, তো দেখলো মানুষটা কি যে এর জন্য আমি কোন দিকে যাচ্ছি, ফাইনাল স্টেটে। ওকে, তো শুধুমাত্র একটা এ এ থাকা অবধি আমার ভ্যালিড ছিল, বাট যখন পরের এটা পাবো, মানুষটা কি আর এখানে থাকতে পারবে, থাকতে পারবে মানুষটা? মানুষটা যদি রিজেক্ট থেকে হয়ে যায়, যাবে তো। হ্যাঁ মানুষটা যদি থেকে যায় তাহলে কি হয়ে যাবে, ভ্যালিড হয়ে যাবে। আর মানুষটা যদি না থাকে তখন কি হয়ে যাবে, এই স্টেটটাতে ইনভ্যালিড হয়ে যাবে স্ট্রিংটা। আমি কি করব, এখান থেকে একটা আলাদা একটা স্টেট বানিয়ে দেবো, যে যখনই আরেকটা এ পেয়ে যাবো তখনই মানুষটা কোথায় চলে যাবে, একটা অন্য স্টেটে চলে যাবে, সাপোজ কিউ ওয়ান। ওকে, এবার ভালো করে ভাবো, তো যখনই আমি এ এ ইনপুট সিম্বল পাবো, ওকে এগুলো আমি মুছে দিলাম, ওকে নিচের গুলো মুছে, ভালো করে বুঝবে, একটা যদি বুঝতে পারো বাদ বাকিগুলো ইজিলি পারবে। ওকে, ধরো আমাদের কাছে আছে ইনপুট সিম্বল কি কি আছে, ইনপুট স্ট্রিং কি কি আছে, এ এ। এর মধ্যে দুটো সিম্বল আছে, একটা আছে এ আর একটা আছে এ। ওকে, তো মানুষটা প্রথমে দাঁড়িয়ে আছে কোথায়, মানুষটা দাঁড়িয়ে আছে কিউ জিরোতে। ওকে, যখন প্রথম এটা পেলো, প্রথম এটা পেলে মানুষটা কোন দিকে যাবে, কি লেখা আছে ট্রানজিশন, কিউএফ এর দিকে যাবে। কিউ ফাইনাল। কিউএফএ এর দিক। কিউ ফাইনালে চলে গেল।
যখন সেকেন্ড এটা পেলাম তখন মানুষটা কোথায় যাচ্ছে? Q1 এ। Q1 এ চলে যাচ্ছে। আবার Q1 মানে কি? রিজেক্টেড না অ্যাকসেপ্টেড? রিজেক্ট। 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 Reject. অ্যাকসেপ্ট শুধুমাত্র ডবল যেগুলো থাকবে সেগুলো। ওকে, আচ্ছা তাহলে এটা কি করে দিল? ঠিক আছে। রিজেক্ট করে দিল। আচ্ছা বলো তো এবিটাকেও কি রিজেক্ট করবে? এবিটা অ্যাকচুয়ালি হ্যাঁ। ভ্যালিড না ইনভ্যালিড বলো তো? এবিটা অ্যাকচুয়ালি ভ্যালিড না Valid. ভ্যালিড? দেখো লেন্থ Valid. উইথ 1 ইনভ্যালিড। ইনভ্যালিড। তো ইনভ্যালিড মানে কি? আমাকে হ্যাঁ invalid। হ্যাঁ, তো যে হোক করে আমাকে এখানে রিজেক্ট স্টেটে রাখতে হবে। তো যখন আমি এ পেলাম তখন কি এই মানুষটা কোথায় চলে যাবে? এ পাওয়ার সাথে সাথে কোথায় যাবে? Q1 এ। Q1 এ। একটা এ পেলে কোথায় চলে যাবে? কিউএফএ সরি QF একটা QF একটা একটা এ পেলে QF এ যাবে। QF এ। ঠিক। এবার যখনই নেক্সট বি পাবো তার মানে কি এখানে আমাকে কোন রিজেক্ট স্টেটে পাঠানো উচিত, কারণ এটা একটা ইনভ্যালিড হয়ে যাচ্ছে। একটা এর পরে যখন আমি বি পেয়ে যাব বা এ পেয়ে যাব তখন কি ইনভ্যালিড হয়ে যাচ্ছে, নাকি না? তাহলে একে আমাকে কোন স্টেটে পাঠানো কথা? রিজেক্ট স্টেটে। তো রিজেক্ট স্টেটে আমাকে যদি এখানে পাঠাতে হয় Q1 এ। তাহলে আমরা কি করব? Q1 এ পাঠাবো। বাট এখানে কি কোনো ট্রানজিশন দেখেছি আমরা বি এর জন্য? দেখেছি কি? রাখিনি। তো এর জন্য কি করব? কমা দিয়ে বি লিখে দেবো। বুঝতে পেরেছো? ওকে, এবার দেখো তুমি যা খুশি স্ট্রিং দাও, দেখো সবার জন্য দেখো অ্যাকসেপ্ট আর রিজেক্ট করে দিচ্ছে। তো সাপোজ আমি এখন কি বললাম? ওকে, তো আমি বললাম কি, ভালো করে ভাববে। ওকে, এই একটা এক্সাম্পল যদি বুঝতে পারো বাদ বাকিগুলো দেখবে ইজিলি তোমরা নিজেরাও করতে পারবে। ওকে, একটু ধৈর্য ধরবে পেছন। ওকে, তো সাপোজ আমি এখন স্ট্রিংটা দিলাম, সেটা হচ্ছে বিবি। তো বিবি কি অ্যাকসেপ্ট করার কথা না রিজেক্ট করার কথা? অ্যাকসেপ্ট করার কথা না রিজেক্ট করার? রিজেক্ট হবে। রিজেক্ট হয়ে যাবে। কি করে রিজেক্ট হচ্ছে? দেখো, তো মেশিনটা আমরা এমন বুদ্ধি খাটিয়ে করবো যাতে ইনভ্যালিড গুলোকে রিজেক্ট করে। তো বুদ্ধির খাটালাম কি, মানুষটা এখানে আছে, তো যখন একটা বি পাবে তখন কোথায় যাবে মানুষটা? কিউ হয় না। QF এ। QF এ। যখন পরবর্তী বি পাবে তখন কোথায় যাবে? Q1 Q1। Q1 এ। দেখো স্ট্রিং শেষ, আর তো কোনো সিম্বল নেই, মানুষটা কোথায় দাঁড়িয়ে আছে? Q1। Q1টা অ্যাকচুয়ালি কি রিজেক্ট স্টেট, তাহলে এটাকে কি করে দিল? রিজেক্ট করে দিল। বুঝতে পেরেছো? ক্লিয়ার? হুম, হ্যাঁ। ওকে, বলো কারো কিছু কোয়েশ্চেন আছে? আচ্ছা এবার আমি যদি বলি যে এ এ এ এটাকে কি অ্যাকসেপ্ট করবে না রিজেক্ট করবে? রিজেক্ট করবে। অ্যাকসেপ্ট। দেখো এটাকে এখন অ্যাকসেপ্ট করবে না রিজেক্টও করবে না, কারণ আমি তিনটের জন্য এখনো দিইনি। তো এটা অ্যাকচুয়ালি ইনভ্যালিড। তো তোমরা বলো তো এই মেশিনটাতে আমি কি এমন চেঞ্জেস করব যাতে তিন লেন্থে যা কিছু দিবে সেগুলোকে ইনভ্যালিড করে দেবে? স্যার আরেকটা ইয়ে করতে হবে, Q2। কিন্তু তখন এবার যদি আমি চার লেন্থে দিই তুমি তখন আবার একটা স্টেট বাড়াবে, তাই তো? এরকম বাড়তে থাকবে নাকি না? তাই তো? হ্যাঁ স্যার। বাট ওটা তো পসিবল না। না, মেশিন সবসময় ফাইনাইট হবে, মেশিন ইনফাইনাইট হবে না। তোমাকে একটাই মেশিন বানাতে হবে যেটা এক লেন্থকে শুধু অ্যাকসেপ্ট করবে, বাদ বাকি তুমি যত খুশি লেন্থ দাও সেটাকে রিজেক্ট করবে। কি করে করবো? এটা হচ্ছে जैसे बार बार घोराते হবে। ঠিক, বারবার করে দেবে। তার জন্য আমি এখানে কি ইউজ করে দেবো? সেলফ লুপ। লুপ ক্রিয়েট করতে হবে। হ্যাঁ ঠিক, সেলফ লুপ। দেখো এবার তিন সেলফ লেন্থ। লুপ, সেলফ লুপ। হ্যাঁ, তো তিন লেন্থের যদি হয় এ এ এ, তাহলে বলো এটাকে কি এই মেশিনটা ঠিকঠাক আঁকা আছে? এটাকে রিজেক্ট করবে কি? করবে রিজেক্ট? হ্যাঁ দাদা। ঠিক আছে, ওকে, আশা করি বুঝতে পেরেছো। তাহলে চার লেন্থে দিলেও কি করবে? রিজেক্ট করবে না অ্যাকসেপ্ট করবে? রিজেক্ট করবে দাদা। রিজেক্ট করে দেবে। তাহলে বুঝতে পেরেছো? এবার নিজেরা মেশিন ড্র করতে পারবে। তাহলে এবার আমি বললাম যে এমন একটা মেশিন বানাও যেখানে আলফাবেট হচ্ছে কি এ বি। ওকে, তোমরা এমন একটা মেশিন বানাও যেটা কোন ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে, যেখানে স্ট্রিং এর লেন্থ থাকবে 2, স্ট্রিং লেন্থ উইথ 2। দুই লেন্থের স্ট্রিং কে একমাত্র অ্যাকসেপ্ট করবে। দুই লেন্থের স্ট্রিং কি আছে? দুই লেন্থের স্ট্রিং কি আছে? এ বি বি এ এ বি 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 এ বি। বিবি বি এ, তারপরে কি আছে? এ বি হবে। বিবি আর কি হবে? বিবি হবে তো স্যার। আর হবে না। এই তো বিপি লিখেছি। হয়েছে হয়েছে।
ঠিক আছে, তাহলে এবার মেশিনটা বানাও তো কিরকম হবে। দেখো সবসময় মেশিন বানানোর জন্য এখন প্র্যাকটিস হচ্ছে কি, প্রথমে একটা ইনিশিয়াল স্টেট বানিয়ে নেবে Q0, আর একটা হচ্ছে ফাইনাল স্টেট QF। তো একমাত্র 2 লেন্থের জন্য তোমাকে ফাইনালে আসতে হবে। 2 লেন্থের কম বা বেশি হলে তখন কি তোমাকে কি করতে হবে, অন্য স্টেটে পৌঁছাতে হবে। বলো কি করে করবে। তোমরা চেষ্টা করবে, আমি তাহলে দেখবো হোয়াটসঅ্যাপে তোমরা পাঠাবে করে, হ্যাঁ নাকি আমি এটা একটা করে দেখাবো। একটা করে দেন। ঠিক আছে চলো। দেখো যদি 2 লেন্থে থাকে তাহলে আমাকে কি দুটো ইনপুট সিম্বল পাওয়ার পর আমাকে তো ফাইনালে যেতে হবে, হ্যাঁ কি না, তাই তো বলো। যদি 2 লেন্থের থাকে, ধরো সাপোজ এ আছে, তো আমাকে দুটো ট্রানজিশন করে যে হোক করে ফাইনালে পৌঁছাতে হবে, হ্যাঁ কি না। তো আমি কি করলাম, Q0 থেকে যখন এ পাবে বা বি পাবে আমি চলে যাবো কোথায়, Q1। ওকে, Q1 থেকে যখন আবার এ বা বিতে যাবে তখন কোথায় চলে যাবো আমি, কোথায় চলে যাবো, ফাইনালে। এবার ভালো করে দেখো, তো যদি আমাকে দেওয়া হয় এ এর জন্য এটা কি অ্যাকসেপ্ট করবে না রিজেক্ট করবে বলো। এ আছে, অ্যাকসেপ্ট করবে। তো প্রথম যখন এ পাবো আমি কোথায় চলে যাবে, মানুষটা অ্যাকসেপ্ট হেঁটে করবে দাদা। এখানে চলে যাবে। আবার যখন এখান থেকে যখন আবার একটা এ পেলাম তখন মানুষটা কোথায় দাঁড়িয়েছিল, এখানে। তাহলে কি করলো, অ্যাকসেপ্ট করা। তাহলে বলো এ বি 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 এ বি চারটাকে কি অ্যাকসেপ্ট করে দেবে এই মেশিন। হ্যাঁ স্যার করে দেবে। হ্যাঁ, এবার ইনভ্যালিড স্ট্রিংটা তুমি কি করে জাজমেন্ট করবে, এটা তো ভ্যালিডটা আমরা দেখে নিলাম। কিউএফ এর সাথে হচ্ছে একটা স্টেট এক্সট্রা অ্যাডিশন করলে কি হবে? বলো বলো। তো ধরো আমি বললাম ট্রিপল এটাকে কি করাতে হবে, রিজেক্ট করাতে হবে। কি করে রিজেক্ট করাবো আমি, কিউএফ এর পরে একটা ডেড স্টেট তৈরি যদি করা কিউ যায়। মানে একটা স্ট্রিং থাকলেও তো ওটাকে রিজেক্ট করবে, তো Q1 এ যদি যায় খালি তাও রিজেক্ট করবে, তো QF থেকে যদি Q1 এ টেনে দিই আমরা আবার। হ্যাঁ হবে কি বলছো। হ্যাঁ কারণ একটাতেও তো রিজেক্টই করবে। হ্যাঁ তো এগুলো তো সব রিজেক্টই, একমাত্র অ্যাকসেপ্ট এই স্টেটে। হ্যাঁ তো একটা গেলে তো Q1 এ যাবে, QF এ তো যাবে না। তো শুধু এ দিলে দেখো তুমি যেটা বলছো বুঝতে পারছি, শুধু এ দিলে মানুষটা এখানে দাঁড়িয়ে থাকবে, Q1 স্টেটে শুধু পৌঁছে থাকবে, হ্যাঁ কি না, এটাও রিজেক্ট, তাই তো, এটাই বলছো তাই তো। শুধু বি হলেও দেখো Q1 এ হ্যাঁ দাঁড়িয়ে যাবে, এটাও রিজেক্ট। এ দিলে দেখো QF এ পৌঁছাচ্ছে, এ বি বি এ বিবি এই দুই লেন্থের দিলে QF এ পৌঁছাচ্ছে। বাট আমি বলছি 2 এর থেকে বেশি দিলে তখন তুমি কি করে তো রিজেক্ট আমি করো। QF থেকে যদি একটা রিভার্সে Q1 এ টেনে দিই তাহলে হবে না। তুমি যদি এখানে একটা রিভার্সে টেনে দিতে বলছো এবি দিয়ে, তাই তো। হ্যাঁ তো এরপরে যদি আবার একটা এবি পাই আবার তো QF এ চলে যাবে। দেখ কিউএফ এর থেকে একটা যদি ডেড স্টেট তৈরি করে দেওয়া যায় তাহলে তো হতে পারে। ঠিক, তো দেখো আমি কি করবো সেম জিনিস। দেখো এই ক্ষেত্রে আমি কি করেছিলাম, যখন 1 লেন্থের পেয়েছিলাম তখন অব্দি আমি রেখেছিলাম, যখনই 1-এর বেশি আরেকটা ইম্পোর্ট ক্যারেক্টার পেয়ে যাচ্ছি তখন আমি কি অন্য একটা স্টেটে পৌঁছে দিচ্ছিলাম, আর সেখানে সেলফ লুপ করিয়ে দিচ্ছিলাম যাতে এখান থেকে না বেরোতে পারে, হ্যাঁ কি না। 1-এর বেশি যাই হোক যেন এই স্টেটে ঘুরতে থাকে, তাই তো, হ্যাঁ কি না। তো সেম জিনিসটা আমি এখানে করব, যখনই কিউএফ এ পৌঁছে গেল 2 লেন্থে, এরপরে যদি কোনো একটা আমি ইনপুট সিম্বল পেয়ে যাই এ বা বি এর যে কোনো খুশি, তখন আমি Q2 তে পৌঁছে দেবো আর এখানে সেলফ লুপ করিয়ে দেবো। ওকে, তো ভেবে দেখো 3 লেন্থে যদি থাকে, 3 লেন্থের হলে কি করবে, এটা অ্যাকসেপ্ট করবে না রিজেক্ট। দেখো এখানে মানুষটা আছে, তো স্টার্টিং এ পেলে Q1 এ আসলো, এরপরে আবার এ পেলে QF এ আসলো। দেখো এত দূর অব্দি স্ট্রিংটা আমার ভ্যালিড আছে, দেখতে পেয়েছো, এত দূর অব্দি আমার ভ্যালিড, তার জন্য মানুষটা QF এ দাঁড়িয়েছে। আর যখনই পরের একটা স্ট্রিং পেয়ে যাবো তখন আমি কোথায় চলে গেলাম, Q2 তে। Q2 তে যাওয়া নাকি স্ট্রিং শেষ কোথায় দাঁড়িয়ে আছে, Q2 তে, মানে কি এটা অ্যাকসেপ্ট না রিজেক্ট। রিজেক্ট। রিজেক্ট হয়ে যাচ্ছে। তাহলে বলতো এটা এখানে যদি 5 লেন্থের কোনো স্ট্রিং দিয়ে দিই তাহলে এটাকে রিজেক্ট করবে না অ্যাকসেপ্ট করবে, রিজেক্ট করবে। রিজেক্ট করবে। কারণটা কি বলতো, 3 লেন্থের পর থেকে এখানে সব ঘুরতে থাকবে সেলফ লুপের জন্য, নাকি না, তাই তো। হ্যাঁ দাদা। ঠিক আছে বলো, কারো কিছু কোয়েশ্চেন, কারো কিছু দাদা কোয়েশ্চেন, হ্যাঁ বলো। বলছি এক্সামিনেশনের সময় আহ, এই লুপ টুপ যদি আমরা বাই মিস্টেক যদি বাদ দিয়ে ফেলি তা টোটাল জিনিসটা কি মানে আহ, ভুল হবে নাকি? হ্যাঁ ভুল হবে, লুপ দিতে হবে। দেখো মনে রাখবে প্রত্যেকটা যতগুলো স্টেট থাকবে, ওকে, আর যতগুলো আলফাবেটের মধ্যে সিম্বল থাকবে প্রত্যেকটার জন্য তোমাকে ট্রানজিশন দিতে হবে।
সাপোজ আলফাবেট আছে এবি, তো তো তোমাকে প্রত্যেকটা স্টেটের এবি দুটোর জন্য ট্রানজিশন দিতে হবে। ওকে, যেমন দেখো কিউ জিরোর জন্য এবি দুটোর জন্য ট্রানজিশন আছে, কিউ ওয়ান এরও এবি দুটোর জন্য ট্রানজিশন আছে, কিউ এফ এরও এবি দুটোর জন্য ট্রানজিশন আছে। দেখতে পেয়েছো? কিউ টু দুটোর, দেখো এটার জন্য দুটোর জন্য ট্রানজিশন আছে। আর তুমি যদি এটা না দাও তখন কি দেখো কিউ টু এর কোনো কোনো কি ট্রানজিশন আছে? আছে কি? নেই। না দাদা। তো প্রত্যেকটা স্টেটের যতগুলো ইম্পোর্ট সিম্বল থাকবে, ওকে, সবগুলোর জন্য ট্রানজিশন দিতে হবে। এখানে যদি এবিসি হতো তাহলে প্রত্যেকটা স্টেটের কতগুলো ট্রানজিশন থাকতো? কতগুলো থাকবে? 3টে করে, এক্স্যাক্টলি 3টেই থাকবে। ওকে, চলো তাহলে এবার আমি তোমাদেরকে একটা কোশ্চেন দিই, করবে? করবে হ্যাঁ সবাই? দাদা। তো এবারে অ্যালফাবেট চেঞ্জ করলাম, এরপরে আছে এবিসি। তোমাকে কি করতে হবে? সেট অফ অল স্ট্রিংস উইথ লেন্থ 3। ওকে, সরি উইথ লেন্থ 2 করো, উইথ লেন্থ 2। তাহলে কি কি হবে? এবিসি দিয়ে লেন্থ 2 কি কি হতে পারে? স্ট্রিংস কি কি হতে পারে? এ এ বি বি সি সি এ বি বি এ এবি বিএ, তারপরে এ সি এসি সি এ সিএ, আর বিসি সি বি। সিবি, আর হবে? তাহলে বলো মেশিনটা তাহলে কি ড্র করবো আমি? পারবে করতে নাকি এটা দেখাবো একবার? তা ট্রাই করি একবার। করো, ট্রাই করো। দুই একটা যখন তোমরা ট্রাই করবে না তারপরে দেখবে ইজি লাগবে একদম। করে আমাকে হোয়াটসঅ্যাপ পাঠাও, ঠিক আছে? যা একটু উপরের ড্রয়িংটা একটু স্ক্রল ডাউন করো না। হুম, ঠিক আছে। বিক্রম, ফাইনালটাতে ডবল গোল করতে হবে। তুমি ডিলিট করে দিয়েছো? আচ্ছা, ঠিক আছে। দাদা ওই জন্য ডিলিট করলাম যে ফাইনালটা ডবল গোল হয়নি, আরেকবার পাঠাচ্ছি। আচ্ছা আচ্ছা, হ্যাঁ এই তো পেরে গেছে 3 হয়েছে, 3 বাদ বাকি গ্রুপে পাঠাতে পারো, তোমরা গ্রুপেও পাঠাতে পারো, আমাকে পার্সোনালি পাঠাতে পারো, গ্রুপেও পাঠাতে পারো, চাপ নেই। দেখো এবার কি মনে হচ্ছে মেশিন গুলো কিরকম? একটু কমন সেন্স না, লজিক্যাল না? এই কাজগুলো তোমাদেরকে করতে হবে। তোমাদেরও কোয়েশ্চেন লেখা থাকবে, তোমাদেরকে মেশিন ড্র করতে হবে। বুঝতে পেরেছো সমালো? হ্যাঁ দাদা করছি। একটু প্রথম প্রথম টাপ লাগবে, এক দুটো মেশিন ড্র ডিজাইন করার পরে ইজি হয়ে যাবে। হ্যাঁ এই তো, ঠিক আছে। হ্যাঁ এটাও ঠিক আছে। দুটো সেল করেছি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সোহাম না? হুম। ঠিক আছে। সৌমদীপ না? ঠিক আছে সৌমদীপ, ঠিক আছে। এই তো তোমরা সবাই পেরে গেছো তো? দেখলাম তো। গুড গুড গুড। অপূর্ব, হ্যাঁ অপূর্ব ঠিক আছে। বাহ, এ তো পেরে গেছে।
হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সৌম্যদীপ জানি আমি, বললে তো তুমি কি দিস। ওকে দেখো, ভালো করে শোনো। দেখো কমন সেন্স দিয়ে বলো, এবিসি তিনটে তোমার কাছে অপশন আছে, ওকে, বাট লেন্থ 2 হবে। মানে কি, প্রথমের ইনপুট সিম্বল যা খুশি হতে পারে, এবিসি এর মধ্যে যে কোনো কিছু একটা হতে পারে, নাকি না? পরের যে ইনপুট সিম্বল সেটা এবিসি এর মধ্যে যে কোনো একটা হবে, তাই তো? তারপরে চলো প্রথমে ট্রানজিশন বানাই। কিউ জিরো, কিউ জিরো থেকে আমাকে কোথায় পৌঁছাতে হবে? কিউ এফ, কার জন্য? ভ্যালিডের জন্য। ওকে, তো আমি কি ডিরেক্ট এবিসি টেনে দিতে পারবো? পারবো কি? মাঝে না, মাঝখানে আরেকটা স্টেট লাগবে। মাঝে একটা লাগবে Q1। হ্যাঁ, আমি যদি পুরোটা একবারে টেনে দিই তাহলে কি হয়ে যাচ্ছে বলো তো? কোনগুলোকে অ্যাকসেপ্ট করে নেবে? এ কে অ্যাকসেপ্ট করবে, বি কে অ্যাকসেপ্ট করবে, সি কে অ্যাকসেপ্ট করবে, ঠিক না? তাই তো? হুম? হ্যাঁ স্যার। তো আমি কি করলাম তার জন্য? এখানে লিখবো কি, যে কিউ ওয়ান এ কোথায় যাবে? এবিসি। এত দূর অব্দি গেল দেখো আমার 1 লেন্থ অব্দি। এরপরে যখন আবার একটা এবিসি টানবো তখন মানে কি 2 লেন্থে সবগুলোকে অ্যাকসেপ্ট করে নেবে, নাকি না? তাই তো? তো যেমন এ এ দাও, এ বি দাও, দেখো এ এ এ দিলে এখান থেকে এখানে চলে গেল, সব চলে গেল। আর 3 লেন্থের বেশি হলে তাকে কি করে রিজেক্ট, রিজেক্ট কি করে করাবো আমি? স্যার আরেকটা ডেড লুপ দিতে হবে। আরেকটা জিনিস দিয়ে দেবো, ঠিক আছে? সেটা হচ্ছে কি এবিসি, দিয়ে এখানে পাঠিয়ে দিলাম। ওকে, এবার ভালো করে ওটা শুনুন। সেলফ লুপ হবে। আচ্ছা, যেই সমস্ত স্টেটে একবার পৌঁছে গেলে আর সেখান থেকে বেরোনো যায়, যেমন এই কিউ টু তে একবার পৌঁছে গেলে কি তুমি আর এখান থেকে বেরোতে পারবে? অন্য স্টেটে কি আর যেতে পারবে? না, দেখো কিউ না। জিরো থাকলে তুমি কিউ জিরো থেকে কিউ ওয়ানে যেতে পারবে, বাট এখানে কি ফেসে গেছো তুমি, সেলফ লুপেই মাত্র একমাত্র এখানে ঘোরাফেরা করতে হবে, নাকি না? তাই তো? তো যেই সমস্ত স্টেট যেখান থেকে তুমি একবার পৌঁছে গেলে আর বেরোতে পারবে না তাকে কি বলা হয়? তাকে বলা হয় ডেড স্টেট। ওকে, ক্লিয়ার? মানে কি, তুমি একবার পৌঁছে গেছো না, তুমি মরে গেছো, আর কোনো কিছুতে তুমি বেরোতে পারবে না। ওকে, স্যার হ্যাঁ বলো। বলছি স্যার, যদি লেন্থ 3 থাকে হ্যাঁ, তাহলে স্যার ওই মাঝে যখন আমরা Q1 দিচ্ছি তাহলে তো আরেকটা আমাদেরকে অ্যাড করতে হবে না? ও হ্যাঁ, না আমি তো লেন্থ, হ্যাঁ লেন্থ 3 হলে তখন দিত তো, বাট এটা তো লেন্থ 2 আছে না। হ্যাঁ স্যার, যদি 3 হতো তাহলে অবশ্যই হতো। ওকে, ঠিক আছে। ঠিক আছে। চলো এবার তাহলে একটু ক্রিটিক্যাল থিঙ্কিং এ আসি আমি, দেখি তোমরা কে পারো। এবার হচ্ছে কি, তোমাদেরকে সেগুলোকে অ্যাকসেপ্ট করাতে হবে। ওকে, তো আলফাবেট কি? আলফাবেট হচ্ছে 0 আর 1। ওকে, ম্যাক্সিমাম তোমরা 0 1 দিয়েই পাবে। তো যেখানে ল্যাঙ্গুয়েজ হচ্ছে কি, যেখানে লেন্থ অফ দ্য স্ট্রিং কি হবে? অড হবে, সেগুলোকে অনলি অ্যাকসেপ্ট করবে। লেন্থ অফ দ্য স্ট্রিং অড, কি করে করবে? মাথা খাটাও তো। কি কি হতে পারে 0 1 দিয়ে? প্রথমে এক লেন্থের স্যার হতে পারে। 0 হতে পারে, 1 হতে পারে, 0 ঠিক, 1 0 হতে পারে, 1 1 0 হতে পারে। হ্যাঁ ঠিক, 0 0 0 হতে পারে, 1 1 1 হতে পারে, তাই তো? 3 লেন্থের সবকিছু হতে হ্যাঁ পারে। স্যার। আইদার 1 লেন্থের হবে, 3 লেন্থের হবে, 5 লেন্থের হবে, 7 লেন্থের হবে, তাই তো? যতগুলো ইভেন অড লেন্থের আছে সবগুলো হবে, নাকি না? তাই তো? তো কি করে করবে, কি মনে হয়? দেখো যখন ট্রাই করবো ইনফাইন, কি দাদা একবার? হ্যাঁ ট্রাই করো লাস্টে অবশ্যই। 1 থাকলে তো অড হয়ে যাবে। হুম, দেখো যখন ইনফাইনাইট থাকবে না কোনো ল্যাঙ্গুয়েজ, তখন একটু তোমাদেরকে অন্য ট্রিকি ভাবে ভাবতে হয়। ওকে, আর একটা প্রবলেমের অনেক রকম ডিএফএ হয়, বাট সবদিকে মিনিমাইজ ডিএফএ টা রাখতে হয়। মিনিমাইজ ডিএফএ মানে কি, যাতে নাম্বার অফ স্টেট সব দিকে কম হবে। ওকে, ধরো একটা কাজ ত্রিশির করলো, সেখানে 5টা স্টেট দিল, সেম কাজটা বিক্রম করলো 3টে স্টেট দিল। ওকে, দুটো একই কাজই করছে, তাহলে কোনটা হায়ার প্রিফারেন্স পাবে? সেটা হচ্ছে যে 3টে স্টেট দিয়ে করবে। ওকে, ঠিক আছে, পাঠাও দেখি করে পাঠাও। করে পাঠাও দেখি। কিন্তু না, তোমাদের ফাইনাইট অটোমাটা ক্লাস এরকমই হবে, দেখবে তোমরাই আসবে, তোমরাই করে পাঠাবে, ঠিক আছে? তবে তোমরা বুঝতে পারবে।
স্যার হ্যাঁ বলো। বলছি স্যার Q0 থেকে QF এর মধ্যে আমরা কি দুটো পাথ বানাতে পারি কোনো ডায়াগ্রামে? দুটো পাথ বলতে দেখো, প্রত্যেকটা স্টেটের এখানে দুটো ট্রানজিশন থাকবে। স্টেট যত খুশি দাও, ঠিক আছে, বাট প্রত্যেকটা স্টেটে দুটো ট্রানজিশন থাকবে, একটা 0-এর জন্য, একটা 1-এর জন্য। আচ্ছা স্যার। এটা একটু ট্রিকি হবে, ওকে, একটু ভেবে করবে। পরের দিন আমি আরো আরো কোয়েশ্চেন সলভ করাবো, কারণ এখান থেকে অনেক কোয়েশ্চেন হয়। ওকে, ঠিক আছে, অনেক কিছু সলভ করাবো। সলভ করিয়ে তারপরে আমরা নেক্সট জিনিসে যাবো। তোমরা এখন যেটা শিখছো এটা হচ্ছে অ্যাকচুয়ালি ডিএফএ। ওকে, বুঝতে পেরেছো তো? এই ডিএফএ দিয়ে কোয়েশ্চেন আসবেই তোমাদের, আসবে মানে আসবে, আমি লিখে দিচ্ছি, সে ম্যাক আউটই হোক আর যাই হোক, দেবেই কোয়েশ্চেন, ঠিক আছে। এরপরের দিন এনএফএ পড়াবো, তারপর হচ্ছে এনএফএ উইথ এপসাইলন মুভস করাবো, তারপরে এদের মধ্যে ইকুইভ্যালেন্স করাবো। দেখবে একবার মজাদার, এই যে তোমরা যে একবার ডিএফএ শিখে যাবে বানাতে, ঠিক আছে, তার গোটা ক্লাস আর কোনোদিনও প্রবলেম হবে না। অটোমাটাতে ডিএফএ শেখাটাই চাপ থাকে, বাট একবার শিখে গেলে আর কোনো প্রবলেম হবে না। এই তো, বাহ, কে করেছে? ত্রিশির, ভেরি গুড ত্রিশির, ভালো করেছো তো। দেখো এই সাবজেক্টের এই একটা প্রপার্টি, সেটা হচ্ছে কি, তোমাকে একটু ভাবতে হবে লজিক্যালি জিনিসগুলোকে, আর কিছুই না, কোনো প্রিজুডিকাল সেট নেই। তুমি যদি লজিক যদি তোমার স্ট্রং থাকে, তাহলে তুমি আরামসে সাবজেক্টগুলোকে পাস করে যাবে। বলো তাড়াতাড়ি, তোমাদের আবার ক্লাস আছে না আজকে? হ্যাঁ স্যার। আর কৃষ্ণ স্যার আছে না? হ্যাঁ স্যার, 9টার থেকে। ঠিক আছে। ঠিক আছে, হয়েছে হয়েছে নাকি আমি দেখাবো? বলো, দেখাই তাহলে। স্যার দেখিয়ে দিন স্যার। ওকে চলো, চিন্তা নেই, মন খারাপ করার কিছু দরকার নেই। প্রথম প্রথম একটু অসুবিধা হবে। দেখো প্রথমত আমি দুটো স্টেপ এঁকে নিলাম, একটা হচ্ছে Q0, একটা হচ্ছে QF। এবার আমি কি করব, আমাকে কোন কোন লেন্থ এখানে টানতে হবে? যখন 1 লেন্থ হবে, 3 লেন্থ হবে, 5 লেন্থ হবে, 7 লেন্থ হবে, 9 লেন্থ হবে, নাকি না? তাই তো? হুম, হ্যাঁ স্যার। এরকম ডট 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 11, 13 এরকম করে যাবে। তো চলো, আমি যখনই প্রথমেই একটা ইনপুট সিম্বল পেয়ে যাবো, তখন কি QF আমার টানা উচিত হবে কি? না স্যার। হবে না? 0-1 যদি থাকে, 0 বা 1 যে কোনো একটা যদি পাই, তাহলে QF টেনে দেবো কি? ভ্যালিড হবে কি? হ্যাঁ এটা হবে তো। শুধু 0 বা শুধু 1 হ্যাঁ থাকে হবে, তাহলে। হ্যাঁ হবে। বাট এরপরে যদি কোনো 0 বা 1 থাকে, বা এরপরে যদি কোনো 0 বা 1 থাকে, তখন সেটা কি হয়ে যাবে? ইনভ্যালিড হয়ে যাবে, থাকে। এবার তোমরা বলে দাও তার জন্য আলাদা স্টেট বানাও। এবার দেখো, তারপর আবার যখন কিছু 0-1 দিবে, তখন তোমরা বলো আবার একটা স্টেট বানাও। তো আমি কি ট্রিকটা করবো, আমি হচ্ছে কি, যখন ইভেন লেন্থ হবে, অড লেন্থ হবে, তখন আমি QF আনবো। যখনই একটা বেশি যে কোনো কিছু পেয়ে যাবো, তখন আমি কি করে দেবো, আবার Q0 টা টেনে দেবো। বুঝতে পারছো? প্রবলেম করছি নোটটা। দেখো যখনই আমি একটা কিছু পেয়ে গেলাম, তখনই কি চলে যাবো, G1 এ চলে যাবো। তাহলে এবার ভালো করে ভেবে দেখো। তো ধরো আমার কাছে স্ট্রিংটা আছে 0-1-0-1-0, এটা অ্যাকসেপ্ট করার কথা না রিজেক্ট করার কথা? অ্যাকসেপ্ট। অ্যাকসেপ্ট। তো দেখো, প্রথম যখন 0 পাবো, তখন আমি Q0 স্টেট থেকে কোথায় যাবো? কোথায় যাবো? QF। QF, কারণ এই অবধি আমার ভ্যালিড স্ট্রিংটা। আচ্ছা, QF থেকে যখনই আবার একটা 1 পেয়ে গেলাম, তখন কোথায় চলে যাচ্ছি আমি আবার? Q0। Q0। Q0 থেকে আবার যখন একটা 0 পেয়ে যাচ্ছি, তখন
কিউএফএ। আবার Q1 বুঝতে পারছো তো? একবার এই সাইড একবার এই সাইডে যাচ্ছে। তোমার কাছে দুটো ঘর আছে, তুমি একটা চকলেট পেলে তোমাকে অ্যাকসেপ্টে থাকতে হবে, আর একের বেশি পেয়ে গেলে তোমার রিজেক্টে চলে যাবে। এটা হচ্ছে রিজেক্টের ঘর, এটা হচ্ছে অ্যাকসেপ্টের ঘর। যখনই তুমি অড পাচ্ছ তখন তুমি থেকে যাচ্ছ ঘরে, যখনই একটা বেশি পেয়ে যাচ্ছ তখন তুমি রিজেক্টে চলে যাচ্ছ। ওকে, ক্লিয়ার? বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার। বলো, সবাই বুঝতে পেরেছো? আরো কিছু কোয়েশ্চেন আছে এটা নিয়ে? বলছি দাদা। ওকে, স্যার আরেকবার একটু বলে দেবেন? হ্যাঁ দেখো, তুমি ভাবো না তোমার কাছে দুটো দুটো রুম আছে, একটা রুম হচ্ছে ইভেন রুম আর একটা হচ্ছে অড রুম। তোমাকে চকলেট দেওয়া হবে, তো যদি তোমাকে অড নাম্বার চকলেট দেয় তখন তুমি অড অড চকলেটে যাবে, আর যখন ইভেন থাকবে তখন ইভেন যাবে। ওকে, ধরো তোমাকে একটা চকলেট দিল, তখন কি তুমি কোথায় চলে যাবে? অড রুমে চলে যাবে, একই না? তাই তো, কারণ এক হচ্ছে অড। আর যখন এরপরে তোমাকে আরেকটা চকলেট দিয়ে দেবে তখন তুমি কি আর গুণে দেখতে যাবে অড আছে না ইভেন আছে? দেখতে যাবে কি, কারণ অডের সাথে একটা যদি যোগ করো তাহলে সেটা কি হয়ে যাবে সবসময়? ইভেন হয়ে যাবে। ইভেন। তো সঙ্গে সঙ্গে কি হবে, তুমি যখনই আরেকটা কিছু পেয়ে গেলে ইভেনে চলে গেলে। আবার ইভেনে যাওয়ার পর তোমাকে ধরো আবার একটা চকলেট দিল, তখন তুমি কি করবে? কোথায় যাবে? অডে চলে যাবে আবার ঘরে। দেখো এই জিনিসটা সেম হচ্ছে, যখন একটা ইনপুট সিম্বল পাচ্ছ তখন তুমি কোথায় চলে যাচ্ছ? অড। এটা হচ্ছে অড স্টেট। দেখো এই স্টেটটাতে তুমি তখনই আসতে পারো যখন নাম্বার অফ সিম্বল অড হবে। ওকে, ভালো করে দেখো তুমি কোন কোন ইনপুট সিম্বলের জন্য কিউএফএ আসছো, একবার ভালো করে দেখো। যখন তুমি 0 পাচ্ছ স্টার্টিং এ তখন কোথায় যাচ্ছ? তুমি কিউএফএ আসছো। যখন 1 পাচ্ছ তখন কোথায় যাচ্ছ? Q0 তে। আবার যখন 0 পাচ্ছ কোথায় আসছো? কিউএফএ। আবার যখন 1 পাচ্ছ কোথায় আসছো? 0 তে। আবার যখন 0 পাচ্ছ কোথায় আসছো? কিউএফএ। তো তুমি কোন কোন ইনপুট সিম্বল গুলোর জন্য গেলে দেখো, শুধুমাত্র দেখো 1 নম্বর পজিশনের জন্য গেলে, 3 নম্বর পজিশনের জন্য গেলে, 5 নম্বর পজিশনের জন্য। ওকে, মানেটা কি, তুমি যখনই অড পাচ্ছ তখনই এই স্টেটটাতে চলে যাচ্ছ, যখন ইভেন পাচ্ছ এই স্টেটটাতে চলে যাচ্ছ। ওকে, আর আমার দিকে ডিটেক্ট করতে হবে অড, তার জন্য অডটাতে আমি কি করলাম? ফাইনাল করে দিলাম। ওকে, ক্লিয়ার? বোঝা গেছে? হ্যাঁ স্যার। এবার বলো তো, এখানে যদি অর্ডার জায়গায় ইভেন হতো তাহলে কি হতো? লেন্থ অফ স্ট্রিং উইথ অড কি করতে তখন? কি করতে? ফাইনাল স্টেটটা চেঞ্জ হয়ে যেত। কি চেঞ্জ হতো ফাইনাল স্টেটটা? দেখো যদি অড বলা হতো, যদি বলা হতো 2 4 6 এরকম। যদি ইভেন বলা হতো তখন তার মানে কি 2 4 6, শুধু 2 নয়, 0-র জন্য কিন্তু হবে 0 2 4 6, একই না? তাই তো, মানে কি এপসাইলনের জন্য তোমাকে রাখতে হবে। তো তার মানে আমি কি করবো? সেম জিনিস, Q0 আর QF। ওকে, তো দেখো এটা হচ্ছে অড স্টেট, যেখানে শুধু অড থামবে এসে। দেখো এবি আমি যদি টানি দিই, এবি নয় 0 1, সরি 0 1 কি আসবে? QF এ। আবার যদি এখানে একটা টেনে দিই তখন এরকম আসবে। এটা কার জন্য ছিল? অডের জন্য। বাট আমাকে যদি ইভেন করতে হয় তাহলে আমাকে কি করতে হবে? অনলি এই স্টেটটাকে ফাইনাল করে দিতে হবে। দেখো তো এবার আমি যদি দুটো এ দিই, বলো তো এটা অ্যাকসেপ্ট করছে না রিজেক্ট করছে? তাহলে দুটো এ না দুটো 0 দিয়ে দিই, অ্যাকসেপ্ট। অ্যাকসেপ্ট করবে। কারণ প্রথম 0-র জন্য এখানে QF এ গেল, আবার পরের 0-র জন্য Q0 তে চলে আসলো। যদি 4টে 0 দিই তখন কি করবে? কি করবে? Q0। Accept করবে। ঠিক, বুঝতে পেরেছো? বলো, কোনো ডাউট আছে? ডাউট আছে কোনো? লাস্টেরটা অর্ডারটা বুঝতে, ইভেন্টটা বুঝতে পারলাম। ইভেন্টটা বুঝতে পেরেছো, অর্ডারটা বুঝতে পারোনি? হ্যাঁ, অডটা বুঝতে পেরেছি, ইভেন্টটা বুঝতে পারি লাস্টেরটা। হ্যাঁ দেখো সেমই তো। দেখো এইটা যদি সব অড স্টেট গুলোকে ক্যারি করে তার মানে এটা ইভেন্ট। জিনিসটা ভালো করে ভাবো না, তুমি যখনই একটা 0 পাচ্ছ, অড নাম্বার অফ 0 বা 1 পাচ্ছ, তখনই তুমি কিউএফ এ যাচ্ছ। এরপরে যখনই তুমি একটা পেয়ে যাচ্ছ তার মানে কি ইভেন্ট হয়ে যাচ্ছে, নাকি না? অর্ডার ইভেন্ট কিভাবে ক্যালকুলেট হয়? অর্ডার সাথে যদি তুমি একটা কিছু এক্সট্রা দিয়ে দাও তখন সেটা কি হয়ে যাবে? ইভেন্ট হয়ে যাবে। আবার ইভেন্টের সাথে যখন তুমি একটা এক্সট্রা দিয়ে দেবে তখন কি হয়ে যাবে? সেটা অড হয়ে যাবে। সার্কেল চলে তো, নাকি না? তাই তো? আচ্ছা, বুঝতে পেরেছি। তো দেখো এটা হচ্ছে 0 স্টেট। তো 0 নাম্বার অফ ইনপুট সিম্বলস থাকে আমার Q0 তে, কারণ এখান থেকে স্টার্ট হয়। যখনই আমি একটা পেয়ে যাই তখনই কোথায় চলে গেলাম? আমি ফাইনালে। আবার যখন একটা পেয়ে গেলাম তখন আবার Q0 তে চলে আসবে। ওকে, ক্লিয়ার? বুঝতে পেরেছো? হ্যালো দাদা, হ্যাঁ বলো। বলছি তাহলে তো ইনিশিয়াল স্টেট এন্ড ফাইনাল স্টেট দুটো তো একটাই হতে পারে তাহলে? হ্যাঁ হ্যাঁ, Automatic. ফাইনাল স্টেট যে কোনো স্টেট হতে পারে।
দেখো সবসময় মনে রাখবে ফাইনাল স্টেট যে কোনো স্টেট হতে পারে, আর যত খুশি স্টেটও ফাইনাল হতে পারে। একটা স্টেটকে যে ফাইনাল করতে হবে এরকম না, মাল্টিপল স্টেটও ফাইনাল স্টেট হতে পারে। আচ্ছা ওকে, ঠিক আছে, তাহলে তোমাদেরকে কিছু হোমওয়ার্ক দিই, করবে? দেবো হোমওয়ার্ক দেবো, চেষ্টা করবে তোমরা? হ্যাঁ দাদা, হ্যাঁ দাদা। বলো ইন্টারেস্টিং লাগছে এটা? হ্যাঁ দাদা। ঠিক আছে, দাদা তাহলে ওখানে কিউ এফ দেওয়ার ফাইনাল স্টেট বোঝানো হবে না, তাই তো? দুটো গোল দিলে সেটাই ফাইনাল স্টেট। হ্যাঁ তুমি নাম যা খুশি দাও না, তুমি এটাকে Q0 আর এটাকে Q1 করে দাও। ওকে, আচ্ছা, নাম হ্যাঁ যা খুশি দাও, তাতে কিছু যায় আসবে না। আচ্ছা তোমরা যেটা বানাবে কি, সেটা হচ্ছে সেট অফ অল স্ট্রিংস। আচ্ছা এগুলো সবের জন্য আলফাবেট হচ্ছে 0 আর 1, এটাকে একদম স্ক্রিনশট তুলে গ্রুপে দিয়ে দেবে, ঠিক আছে? তো সেট অফ অল স্ট্রিংস, যে কোনো স্ট্রিং, ওকে, কিন্তু স্টার্টটা হতে হবে সবসময় 0 দিয়ে, স্টার্ট উইথ 0। একমাত্র 0 দিয়ে স্টার্ট হয়ে গেলে সেগুলোকে আমি অ্যাকসেপ্ট করাবো, 0 দিয়ে অন্য কিছু যাই স্টার্ট হোক আমি কি করাবো, রিজেক্ট করাবো। আর যত খুশি লেন্থ হতে পারে, 1 লেন্থ হতে পারে, 2 লেন্থ হতে পারে, 3 লেন্থ, ইনফাইনাইট লেন্থ হতে পারে, সবার জন্য হ্যান্ডেল করতে হবে তোমার। পারবে তো তোমরা? বলো, একবার 0 পেয়ে যাও স্টার্টিং এ, তার মানে কি অ্যাকসেপ্ট, বাদ বাকি যা হচ্ছে হবে। ওকে ক্লিয়ার? তোমরা তো বুঝেই গেছো যে একবার 0 পেয়ে গেলে অ্যাকসেপ্ট করিয়ে দেবো, বাদ বাকির জন্য সেলফ প্রুফ লাগিয়ে দেবো, নাকি না? ওকে, হ্যাঁ দাদা। সেকেন্ড হচ্ছে কি যে সেট অফ অল স্ট্রিংস, আমি ইজি দিচ্ছি, চিন্তা নেই। ওকে, পরের দিন থেকে আমরা আরো টাপ পড়বো, যেখানে কি কন্টেন্টস এ, একটা 0 থাকতে হবে, এ বলছে একটা 0 থাকতে হবে, তাহলে অ্যাকসেপ্ট করাবে। এবার 0টা স্টার্টিং এ থাক, এন্ডিং এ থাক, মিডিলে থাক, যেখানে খুশি থাক, যখনই একটা 0 পাবে সঙ্গে সঙ্গে সেটাকে আমি অ্যাকসেপ্ট করে দেবো। ঠিক আছে, ক্লিয়ার? করতে পারবে দুটো? মাথা খাটাবে তো একটু, ঠিক আছে? ওকে, দেখো তোমরা একটা স্টেটে রাখবে যতক্ষণ না 0 পাচ্ছ, যখনই একটা 0 পেয়ে যাবে ফাইনাল স্টেটে রেখে দেবে। এবার একটা স্টেটে পৌঁছে যাওয়া মানে কি, 0 পাওয়ার পরে ফাইনাল স্টেটে পৌঁছে গেছো মানে কি, তোমাকে ওখানে রেখে দিতে হবে, কারণ তুমি 0 অলরেডি পেয়ে গেছো, তো ফাইনাল স্টেটে সেলফ প্রুফ লাগিয়ে দেবে। ওকে, ঠিক আছে, লজিকটা আমি বলে দিলাম, জাস্ট ট্রাই করবে, চেষ্টা করার। ওকে, এটা একদম স্ক্রিনশট তুলে একটু গ্রুপে পাঠিয়ে দাও হোমওয়ার্ক বলে। ঋষির, বিক্রম, পাঠিয়ে দাও একটু। দাদা হ্যাঁ বলো। বলছি অটোমাটা থেকে যে 5 নাম্বারের কোশ্চেন গুলো সেগুলো কি থিওরি আসে কি নাকি না না, সমস্ত এরকম টাইপস এর? সব এরকম টাইপসের আছে, থিওরি খুব কম আছে। ওকে, আচ্ছা আমাদের বেলায় যে আমাদের বেলায় 00 দিয়ে স্টার্টিং বলেছিল, কন্টেন্টস 00, এটা 5 মার্কস। ভাবো এইটুকু তুমি মেশিন আঁকবে, তার জন্য 5 মার্কস পেয়ে যাচ্ছ। এটা কি আঁকতে কি খুব একটা সময় লাগবে তোমার, নাকি না? না, আমার ব্রেন কাটাতে একটু সময় লাগবে। ব্রেন কাটাতে সময় লাগবে, আরে ওটা প্র্যাকটিস করলে তবে চলে আসবে। তো অটোমাটা যদি হ্যাঁ। তোমার প্র্যাকটিসে থাকে, ঠিক আছে, তাহলে তুমি তাহলে কি বলো, তুমি রাজা। ওকে, আর তুমি যদি ভাবো যে না দাদা এটা তো ওরকম সাবজেক্ট, আমি এটাকে 2-1 দিন আগে থেকে পড়বো, দিয়ে স্টার্ট করবো, এবার বলো 2-1 দিন আগে কি পড়ার সাবজেক্ট এটা? ফার্স্ট কনসেপ্টে না, যদি এরকম হয়, প্র্যাকটিসের উপর ডিপেন্ড করবে। প্রত্যেকটা জিনিস প্র্যাকটিস। ঠিক আছে, ওকে, স্ক্রিনশট তুলে নিয়েছো তো? তুলে নিয়েছো স্ক্রিনশট?